আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া ঠিক আছে। আমরা আজ থেকে আমাদের পড়াশোনা শুরু করলাম। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের পুরো ফোকাস হচ্ছে ক্লিয়ারলি বোঝা যে আমরা আসলে আগামী কয়েক মাস কি করব, এই জার্নিটা কেমন হবে, কিভাবে হবে, কি কি পড়াশোনা করতে হবে, কি উদ্দেশ্যে পড়াশোনা করতেছি, এই সবকিছু বোঝা হচ্ছে আজকের কাজ। আমাদের দুইটা ওরিয়েন্টেশন ক্লাস হবে, একটা আজ আর একটা হোপফুলি 5 জুন অথবা 6 জুন। দুইটা ওরিয়েন্টেশন ক্লাসের মাঝখানের সময়টায় যা কিছু আপনাদের করানো হবে এগুলো কিচ্ছু পরীক্ষায় আসবে না। আবারও বলতেছি, এই দুইটা ওরিয়েন্টেশন ক্লাসের মাঝখানে আপনাদের যা কিছু করানো হবে এটা কিচ্ছু পরীক্ষা আসবে না, কিন্তু আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে, ভালো রেজাল্ট আসার ক্ষেত্রে এই জিনিসটার ভূমিকা থাকবে অনেক অনেক বেশি। সুতরাং এই সময়টাতে, এই যে 15 দিন সময়, আসলে 15 দিন সময় পাবেন না, কারণ ঈদের বন্ধের কারণে আপনার অন্তত পক্ষে 4 থেকে 5টা দিন সময় চলে যাবে। বাট যেহেতু অনলাইন, আপনার হাতে মোবাইল ডিভাইস থাকবে, আপনি অনেক পড়াশোনাই চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এই সময়টাতে করতে পারবেন। পরীক্ষায় আসবে না বলে এই জিনিসগুলোকে যদি আপনি অবহেলা করেন, তাহলে আপনার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে, অনেকাংশেই কমে যাবে। সেকেন্ড টাইম এই জন্য বললাম যেন অবহেলা না করেন। তো শুরুতে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম এবং এখন মাঝে মাঝে দেখবেন আমি চুপ করে যাচ্ছি, এটা ক্লাসের অংশ। কেন এটা ক্লাসের অংশ? কারণ আপনারা অনেকেই অনলাইন কোর্সে ভর্তি হচ্ছেন নিজের সুবিধার জন্য, প্রযুক্তি ব্যবহার করার জন্য, যে আমি আসলে অফলাইন কোর্স অ্যাফোর্ড করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার আসা যাওয়া করা লাগতেছে। অ্যাফোর্ড করা মানে শুধু টাকা পয়সা না, কারণ হচ্ছে আমার আসা যাওয়া করা লাগতেছে, আমার সেই সুযোগ নেই, আমরা কেউ কেউ ঢাকার বাইরে থাকি। অনেকাংশে কোনো কোনো ক্ষেত্রে অফলাইন কোর্স গুলো কস্টলিও। তো অফলাইন কোর্সে আপনি নিজের সুবিধার জন্য জয়েন করছেন অনলাইন কোর্সে, কিন্তু অন্যকে অসুবিধা দেওয়ার জন্য জয়েন করেননি। সুতরাং অনলাইন কোর্স যদি আসতে চান, প্রত্যেকটা জায়গার কিছু নিয়ম কানুন আছে, প্রত্যেকটা জায়গার কিছু নর্ম আছে। সুতরাং ক্লাসের এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দায়িত্বটা তোমার। কিভাবে তুমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবা, তোমার কারণে যদি আশেপাশের মানুষজন বিব্রত হয় এবং ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক হয়, ক্লাসে ডিস্টার্ব হয়, তোমাকে ডেফিনেটলি হয়তো হাইয়েস্ট 1-2 বার ওয়ার্নিং দেওয়া হবে এবং এরপরে ডিসকন্টিনিউ করা হবে, তোমাকে ক্লাসে জয়েন করতে দেয়া হবে না। এই ব্যাপারগুলো একদম স্ট্রিক্ট। কেন স্ট্রিক্ট? কারণ তোমার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, এটা কোনোভাবেই অ্যালাউ করা হবে না। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার। জি জি ভাইয়া। ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে থেকে সেটা প্র্যাকটিস করা শুরু করো। যার বাসায় এই মুহূর্তে এনভায়রনমেন্ট নাই, তুমি মিউট করে রাখবা এবং আজকের ক্লাসের পরে তুমি বাসায় জানাবা যে এভাবে করে কোর্স করা সম্ভব না, এভাবে করে আমার পক্ষে পড়ালেখা, পরীক্ষা, চাকরি বাকরি এগুলো সম্ভব না, তোমরা এটলিস্ট আমাকে কোঅপারেট করো। ওকে? আচ্ছা, এখন আসো আমরা আসলে কিভাবে করে পড়াশোনা করব। শুরুতে তোমাদেরকে একটু কনফিডেন্স দেই, সেটা হচ্ছে গত বছর অনলাইনে যতগুলো কোর্স আছে, এই এমবিএ প্রিপারেশন বলো, আমাদের থেকে অনলাইন কোর্স আমাদের থেকে বেশি চান্স পাইছে এইরকম একটা প্ল্যাটফর্মও নাই। আবারও বলতে, একটাও নাই অনলাইন কোর্স। অফলাইন যারা আছে তাদেরকে আলাদা, অনলাইন অফলাইন মিলিয়ে আমাদের চেয়ে বেশি চান্স পাইছে এমন প্রতিষ্ঠান মাত্র একটা আছে, এবং ওই পরিমাণটাও খুবই সামান্য। ঠিক আছে, মানে সংখ্যাটাও খুবই সামান্য বেশি আমাদের থেকে, হাইয়েস্ট 2 জন। ঠিক আছে, বাট অনলাইনে কেউ নেই, এবং আমাদের পরে অনলাইনে সংখ্যা চান্স পাইছে এই সংখ্যাটা অনেক বিশাল গ্যাপ। ঠিক আছে, এখন এই কথাগুলো তোমাদেরকে কেন বললাম? ঠিক এই জন্য বললাম, তুমি যেন জানো। আবারও বলবে, এই কথাগুলো কাদেরকে বলতেছি? যারা অলরেডি কোর্সে এনরোল করছো তোমরা, তাই না? সো দিস ইজ নট মার্কেটিং। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, জি বুঝতে ভাইয়া। তো তোমাদেরকে কাদেরকে বলতে, যারা অলরেডি কোর্সে এনরোল করছো, তো এখানে তোমাদের কাছে আসলে মার্কেটিং করে তোমরা আরো টাকা দিবে এটা হওয়ার কোনো সুযোগ নেই। সো দিস ইজ নট মার্কেটিং, দিস ইজ ইনফরমেশন। ক্লিয়ার ভাইয়া? সো তোমাকে এটা বলার উদ্দেশ্যটা কি? তোমাকে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে তুমি যেন আসলে পড়াশোনাটায় মনোযোগী হও, তুমি যেন আসলে রেজাল্টটার ব্যাপারে মনোযোগী হও, তুমি যেন এতটুকু আস্থা রাখতে পারো what you are going to follow was correct last year and hopefully inshallah will be correct this year too. সুতরাং তুমি যেন এটা কনফিডেন্টলি ফলো করো। ঠিক আছে ভাইয়া?
কারণ আমরা যারা তোমাদেরকে ক্লাস নিব, তোমাদেরকে গাইড করব, তাদের প্রতি যদি তোমার ক্লিয়ারলি আস্থা না থাকে, তাহলে তুমি কেন আমাকে ফলো করবা? সুতরাং তুমি যদি আমাদের ব্যাপারে কনফিউজ থাকো, আবারও বলতেছি ভাই, ইফ ইউ আর কনফিউজড, ঠিক আছে, মানে আগে আরো তো ক্লাস করবা, তারপর তোমার যদি মনে হয় যে ভাইয়া না আমি কনফিডেন্ট না আপনাদের উপরে, দেন ইউ হ্যাভ দ্য অপশন টু গেট হোয়াট, বলো? ইউ হ্যাভ দ্য অপশন টু গেট হোয়াট? রিফান্ড। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ দ্য অপশন টু গেট ইউর রিফান্ড। তোমার আগেও যারা এই কোর্সে ছিল তাদের ওই রিফান্ড পাওয়ার সুযোগ ছিল, তারা রিফান্ড পেয়েছে। আমরা গত দুইটা ব্যাচ থেকে আমাদের 8 জনকে আমরা রিফান্ড করে দিচ্ছি। তারা জানাইছে যে ভাই আমার আমি ক্লাস করে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তো আমি এই ওয়েটা আমার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, আমি হচ্ছে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। ওকে ফাইন, দে গট দ্য ফুল রিফান্ড উইদাউট এনি কোশ্চেন, এবং তারা চলে গেছে। এবং তারা যে আবার চান্স পাবেন এমনও না। আমরাও প্রেফার করি তুমি এমন কোথাও ক্লাস করো যেখানে করলে তুমি চান্স পাবা। আমাদের কোর্সে এনরোল করার আগেও আমরা অনেককে নিরুৎসাহিত করি, অনেককে। তারপরেও দেখা যায় তারা আবার অনেকে এনরোল করে। আমরা নিরুৎসাহিত ঠিক এই জন্যই করি, আমাদের উপরে যদি তোমাদের আস্থা না থাকে, দেন ইউ মাস্ট নট জয়েন দিস কোর্স। ইভেন ইউ হ্যাভ ইউ জয়েন্ট, ইউ শুড লিভ। হ্যাঁ, ব্যাপারটা কি ক্লিয়ার? দিস এ ভেরি স্ট্রেট মেসেজ। তোমার ইমপ্রুভমেন্ট, তোমার সাকসেস, এটাই শেষ কথা। সেটা আমাদের হাত ধরে আসুক বা অন্য কারো হাত ধরে আসুক, এটা কোনো সমস্যা না, এটা আমাদের মাথা ব্যথা না। অল উই ওয়ান্ট ইজ ইউর সাকসেস। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। মেসেজটা ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। সিয়াম, তোমার কনফিডেন্সের উৎস হচ্ছে প্রথমত গত বছর যারা আমাদের কোর্স করছে তাদের রেজাল্ট, তাদের সাকসেস। দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমাদের এই দুইটা ব্যাচে যারা ক্লাস করতেছে, আগের দুইটা ব্যাচে আছে, তাদের পারফরমেন্স কেমন, তারা কেমন, দিনে পড়াশোনার অভিজ্ঞতা কেমন। এবং থার্ড, তুমি যে প্রথম কয়েকটা ক্লাস আমাদের সাথে করবা, এইগুলা। থ্রি অপশনস। এবং এই সবকিছুর তোমার ফলো করার সুযোগ আছে। সেটা কোথায় বলো? এই সবকিছু তুমি কোথায় দেখতে পাবা বলো? এই সবকিছু তুমি কোথায় দেখতে পাবা বলো? ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে। রাইট, এই সবকিছু তুমি দেখতে পাবা আমাদের ফেসবুক গ্রুপে। তুমি যা কিছু জানতে চাও, দেখতে চাও, তোমার ক্লাসগুলো তুমি তো লাইভ এখানে করবাই, ঠিক আছে? আচ্ছা, তোমার যে ক্লাসগুলোর থেকে তুমি আলোচনা করলাম, যে 5টা ক্লাস বা এই ক্লাসগুলো তুমি ফলো করার পরে তুমি ডিসাইড করতে পারবা তুমি কন্টিনিউ করবা কি করবা না। ওই ক্লাসগুলো হবে 6 জুন থেকে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? তোমাদের ব্যাচের ওই ক্লাসগুলো কবে হবে? 6 জুন থেকে, ঠিক আছে? ওকে, টপিক স্পেসিফিক এই ক্লাসগুলো হবে 6 জুন থেকে। হ্যাঁ, আবার একটু ক্লিয়ার করি কেন এই কথাটা শুরুতেই বারবার বলতেছি। কারণ হচ্ছে আমরা চাই না, আবারও বলি, আমরা চাই না এমন কেউ আমাদের এখানে কন্টিনিউ করুক যে দিন শেষে আনহ্যাপি থাকবে, যে দিন শেষে আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ফাইটটা করতে পারবে না। দিস ইজ সো ইম্পর্টেন্ট। তো এই কমিটমেন্টটা তোমার এবং আমাদের মধ্যে খুবই থাকতে হবে, ঠিক আছে? তবে তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি, এখানে বেড়ানো মানে আসলাম দেখলাম বেড়াইতে আসলাম, এটার কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট। সো রিফান্ড পাওয়া বা এইসব ব্যাপারে মেসেজটা একদম শুরু থেকে ক্লিয়ার। তোমাকে ক্লাসে আসতে হবে। দেখা যাচ্ছে, তোমাকে ক্লাসে আসতে হবে। তুমি ক্লাস না করলে তোমার ইমপ্রুভমেন্ট কেমনে হবে? তো তোমাকে ক্লাসে আসতে হবে। শুধু আসাই না, ক্লাসে পার্টিসিপেট করতে হবে। তুমি যদি একটা জিনিস বলো ক্লাস শেষ করার পরে 4-5 দিন পরে, ভাই আমি ওই টপিকটা বুঝতে পারি নাই, দ্য ফার্স্ট থিং উইল বি দেয়ার তুমি ক্লাসে কোশ্চেন করছিলা কিনা, তুমি ক্লাসে বলছিলা কিনা তুমি বুঝতে পারো নাই। হ্যাঁ, আমার মেসেজ কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া। Definitely তুমি জি নাই ভাইয়া। বুঝতে পারো, তুমি বুঝতে নাই পারছি। বুঝতে পারো, বাট দ্যাট ইউ নিড টু টেল আস যে ভাইয়া আমি এই টপিকটা বুঝতে পারি না, আমাকে আবার বলেন। তুমি যদি না বলো আর চুপচাপ চলে যাও, তাহলে সেটা একসেপ্টেবল না। ওকে, দ্যাট ওন্ট বি একসেপ্টেড। ক্লিয়ার ভাইয়া? সো ক্লাসে শুধু আসতেই হবে না, ক্লাস করবেন, এটার মানে হচ্ছে ক্লাসে পার্টিসিপেট করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। সেকেন্ড থিং, ক্লিয়ার ক্লাস ভাইয়া। শেষ করার পরে তোমাকে বাসায় গিয়ে পড়াশোনা করতে হবে। তোমাকে যা যা ক্লাসে পড়ানো হচ্ছে এগুলা করতে হবে। প্রত্যেকটা ক্লাসে, ইচ এন্ড এভরি ক্লাস উইল হ্যাভ অ্যাসাইনমেন্টস ইচ এন্ড এভরি ক্লাস। হোমওয়ার্ক যদি বলো, সেগুলা করতে হবে, টাইমলি জমা দিতে হবে। দেন পাশাপাশি যে পরীক্ষাগুলো হবে সেগুলো তোমাকে অংশগ্রহণ করতে হবে। এই যে প্রথম 4টা পয়েন্ট, এই সবকিছু দিয়ে তুমি যেটা চেষ্টা করতেছো সেটা হচ্ছে তুমি নিজের উন্নতি করার চেষ্টা করছো। যদি এর পরেও উন্নতি না হয়, দ্যাট মিনস তোমার জন্য আমাদের প্রসেসটা ঠিক নাই। ক্লিয়ার ভাইয়া? আবারও বলছি, তোমার জন্য, অন্য কারোর জন্য না, তোমার জন্য আমাদের প্রসেসটা অ্যাপ্রোপ্রিয়েট না। এন্ড দেন ইউ মাস্ট নট ফলো, ইউ মাস্ট ব্রেক আপ উইথ আস।
ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া জি In ভাইয়া that case, জি you ভাইয়া will get 100% refund. Okay? Commitment done? জি জি ভাইয়া সবাই ভাইয়া ব্যাপারে ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া এরপরে অনেকজন থাকবে, তারা আমাদেরকে মেসেজ পাঠাবা, ভাইয়া আমি তো ক্লাসগুলো করতে পারি নাই, ভাইয়া আমার তো আসলে এমবিএ করব না চিন্তা করতেছি, ভাই আমি তো আসলে অনেক বেসিক উইক, আমি ভাবতেছি ক্লাস করব না। ভাই এইসব ক্ষেত্রে ইউ আর নট গোয়িং টু গেট ইউর রিফান্ড। ক্লিয়ার ভাইয়া? তোমার বেসিক উইক সেটা সমাধান আছে এইগুলাতে। ক্লিয়ার ভাইয়া? তোমার বেসিক উইক সেগুলো সমাধান কোথায়? তুমি ক্লাসে আসবা, পড়াশোনা করবা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ভাই আবারও বলতেছি, তোমাকে এই জি জিনিসগুলো ভাইয়া তুমি ক্লিয়ার হবে। তোমার পড়াশোনাই এখানে শেষ কথা, তোমার উন্নতি এখানে শেষ কথা। ওইটা না হইলে অন্য কোনো কিছু নিয়ে আমরা কনসার্ন না। এই পয়েন্ট ক্লিয়ার ভাইয়া? ইউ ক্যান নেভার সেন্ড আস ইমোশনাল মেসেজেস যে ভাইয়া আমার তো ফ্যামিলির সবাই মারা গেছে আমি বাদে, ক্যান আই গেট দ্য রিফান্ড? নো, ইউ কান্ট। ভাইয়া আমার এলাকায় ডোনাল্ড ট্রাম্প বোমা মারছে, অনলি আই এম দ্য মানে লিভিং পার্সন হেয়ার, ক্যান আই গেট দ্য রিফান্ড? নো, ইউ কান্ট। ভাই মেসেজ ক্লিয়ার? yeah bro জি ভাইয়া এনি কনফিউশন? এনি কনফিউশন? no No, there is no no ভাই এনি confusion কনফিউশন? anymore. এ ভেরি সিম্পল, এগুলো সিম্পল জিনিস। ঠিক আছে, তুমি পিছিয়ে পড়ো, তোমাকে হেল্প করা, বাট তুমি ক্যাজুয়াল, তুমি ইরেগুলার, তুমি নট সিরিয়াস, না ইউ আর নট সিরিয়াস, এগুলো অ্যালাউ করা হবে না। আমাদের কোর্সের ভালো রেজাল্ট আসার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ডিসিপ্লিন, 2 নাম্বার কারণ হচ্ছে হাইলি স্ট্রিক্ট, 3 নাম্বার কারণ হচ্ছে রেগুলারিটি, 4 নাম্বার কারণ এতক্ষণ যা বলছি এগুলা মানে বলার মতো কিছু না, 4 নাম্বার কারণ হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট। বুঝতে পারছি ভাইয়া? জি জি ভাইয়া কথা কি বুঝছো ভাইয়া? জি জি ভাইয়া ভাইয়া জি ভাইয়া ওই 4 নাম্বারেরটা জি 1 নাম্বারে ভাইয়া কেন বলি নাই, কারণ ওইটা অনেক জায়গায় পাবা, ওইটা অনেক জায়গায় আছে। ঠিক আছে, আমাদের চেয়ে ভালো ক্লাস হয়, ভালো পড়াশোনা করায় এমন কোর্স অনেক, আবারও বলবো অনেক, একটা দুটা না অনেক। বাট আমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে মানে কি বলা যেতে পারে স্ট্রিক্ট না, শুধু পড়াশোনার মধ্যে আটকে থাকি না। ঠিক আছে, নট লিমিটেড টু স্টাডিজ অনলি। এবং এই কারণেই রেজাল্ট গুলা ভালো আসে, কারণ এখন তোমার পড়াশোনা সবাই করবে। আবার একই জিনিস, শুধু পড়াশোনা করে সাকসেস আসবে না, তোমাকে এই ব্যাপারগুলো ইফিসিয়েন্সিতে মনোযোগ দিতে হবে। দিস কোর্স উইল ফোকাস অন হাই ইফিসিয়েন্সি। কিসের ইফিসিয়েন্সি? তোমার ডেলিভারির ইফিসিয়েন্সি। তুমি কি পড়াশোনা করছো পরীক্ষার হলে এটা কেউ জানতে চায় না, নোবডি ইজ গোয়িং টু আস্ক ইউ যে ভাই তুমি কি কি পড়ে আসছো। ইউ উইল বি সার্ভড উইথ এ কোশ্চেন and you have to answer those questions, you have to perform the exam hall, and that's the last word, তাই কি না? হ্যাঁ, বলো। তুমি অনেক জি পড়াশোনা ভাই করে আসছো, তুমি ভাইয়া পরীক্ষার হলে পারফর্ম করতে পারো নাই, কেউ তোমাকে নিবে? ভাই বলো, কেউ নিবে? না ভাইয়া না ভাইয়া No না one will take ভাইয়া you. সুতরাং আমরা কি পড়াইছি দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স যে তুমি আসলে ফাইনালি কতটুকু পরীক্ষার হলে ডেলিভার করতে পারতেছো। সো এই কোর্সে ক্লাসে যা পড়াবো তার চেয়ে হোমওয়ার্ক এবং এক্সাম এটা থাকবে অন্তত দ্বিগুণ পরিমাণ, এন্ড ইউ নিড টু পারফর্ম দোজ। যদি তুমি না করো তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। হ্যাঁ, ক্লিয়ার? जी भैया। জি দ্য মেসেজ ভাইয়া ক্লিয়ার? জি ভাইয়া Yes, sir. ফাইন। এবারে আরেকটা জিনিস বলে দিই ভাইয়া, সেটা হচ্ছে দিস ইজ নট গোয়িং টু বি এ কোর্স, টিপিক্যাল কোর্স। মানে তুমি স্কুল কলেজে যেরকম পড়াশোনা করে আসছো, তোমরা অনলাইন ক্লাসে যা করো, যেভাবে যা করছো আমি জানি না, মানে আমি জেনেরিক ওয়েতে বলতেছি। আমি যেটা দেখছি অনেকের ধারণা যে ভাই আসবো ক্লাস করবো চলে যাবো, নো, দিস ইজ নট গোয়িং টু বি দ্যাট কোর্স। দিস শুড বি, আবারও বলছি, দিস শুড বি এন্ড দিস মাস্ট বি ইয়োর লাস্ট কোর্স উইথ দিস ফাকিং ম্যাথ ইংলিশ ব্লা ব্লা ব্লা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আমি কি ভাই বুঝতে ভাইয়া পারছি? জি ভাই जी এই भैया। কোর্সে এমন একটা লাইনও পড়া হবে না যেগুলো তুমি স্কুল কলেজে এবং এটমোস্ট ভার্সিটিতে পড়ে আসো নাই। এমন একটা সিঙ্গেল লাইনও এই কোর্সে পড়ানো নাই, বিকজ বেসিক গ্রামার, ইংলিশ, মানে ইংলিশের কিছু ভোকাবুলারিজ এবং তোমার এই বেসিক ম্যাথমেটিক্স, এগুলো সব তোমার এইচএসসি লেভেল পর্যন্ত যা পড়ছো ঘুরে ফিরে এইসব জিনিসগুলোই আসবে। খুব মাইনর এডিশন হবে, লাইক ভোকাবুলারিজ। হ্যাঁ, নলেজের কথা বলতেছি। ওকে, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নে। ভাই ক্লিয়ার? ডিফারেন্স হচ্ছে কোশ্চেন প্যাটার্নে। তুমি যদি স্কুল কলেজে ভালো মতো পড়াশোনা করে আসতা তাহলে আজকে এই কোর্সে তোমার টাকা দিয়ে ভর্তি হওয়া লাগতো না। তো তুমি যে এই কোর্সে করতে আসছো, দ্যাটস এ ব্যাড লাক ফর ইউ এন্ড আস। কারণ এটা ক্লিয়ারলি বোঝাচ্ছে
সেই সময় তোমার যেই পড়াশোনাগুলো করার কথা ছিল তুমি সেইগুলা নিজে করো নাই অথবা করতে পারো নাই। প্রবাবলি সেখানে কিছু লিমিটেশন ছিল, হয়তো ভালো টিচার ছিল না, অথবা তোমার পার্সোনালি কোনো প্রবলেম থাকতে পারে। বাট আবারও বলতেছি, বাট দিস শুড বি অ্যান্ড দিস মাস্ট বি ইয়োর লাস্ট ইনভেস্টমেন্ট ফর দিস বেসিক নলেজেস। ক্লিয়ার ভাইয়া? Yes, Clear. ভাইয়া, ইনশাআল্লাহ। সুতরাং জি জি ভাইয়া ভাইয়া। তোমাকে জি ম্যাথ ভাইয়া। করাবো, তোমাকে জি ভাইয়া। ইংলিশ করাবো, তুমি কয়টা পরীক্ষা দিবা, এইটার মধ্যে আটকায় থাকতে চাই না। বুঝতে পারছি ভাইয়া? চাই যেটা এর পাশাপাশি, এই জন্য বলতেছি এর পাশাপাশি আরো অনেক জিনিসপত্র এই কোর্সে থাকবে, ওই জিনিসগুলো তোমাকে ক্যারিয়ারে হেল্প করবে। তুমি চাকরি পাওয়ার পরে ওই জিনিসগুলো তোমাকে হেল্প করবে, ওই জিনিসগুলো তোমাকে এন্টায়ার লাইফে যেন হেল্প করে। এই লেসনটা যেন তোমরা এই কোর্স থেকে পাও, সবাই মিলে একসাথে পাও। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া মেসেজ ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, জি জি ভাইয়া। ভাইয়া। সুতরাং জি এখানে ভাইয়া। জি ভাই। পুরো কোর্সটাই হবে গল্পে গল্পে পড়াশোনা। আবারও বলতেছি, পুরো কোর্সটাই হবে গল্পে গল্পে পড়াশোনা। তোমরা যদি আমাদের সাথে 3 মাস 4 মাস পর্যন্ত লেগে থাকতে পারো, 4 মাস পরে তোমাকে অ্যাসেসমেন্ট করতে দিব, যে যা যা ওরিয়েন্টেশন ক্লাস বা প্রথমে 1 সপ্তাহে বলছিলাম এগুলো সবকিছু করানো হয়েছে কিনা। যদি কেউ বলো যে ভাইয়া হয় নাই, হ্যাঁ, তখন ইউ উইল গেট অ্যাগেন, তোমার রিফান্ড দিয়ে দেবো, আবার দিয়ে দেবো টাকা পয়সা। সুতরাং সমস্যা, তখন রিফান্ড দিলে তো লাভ নাই, কারণ তোমার লাইফের অলরেডি 3-4 মাস নষ্ট হয়ে গেছে, রাইট? তাই কিনা? হ্যাঁ, জি তখন রিফান্ড জি দিতে লাভ ভাইয়া নাই, তোমার লাইফে 3-4 মাস অলরেডি তুমি আমাদের সাথে কাটায় ফেলছো। ঠিক আছে, তো তখন তোমাকে যেমনি কম্পেনসেশন দিব। ঠিক আছে, বাট এটা দেয়া সম্ভব না। যেহেতু দেয়া সম্ভব না, তাই আমরা কমিটমেন্ট ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো এবং রাখবো। তো তুমি তখন পাই টু পাই মিলাই নিবা, যে আসলে ভাই এগুলা বলছিলেন, এইটা পড়াবেন, ওইটা করাবেন, এই করবেন, সেই করবেন। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডকুমেন্টেড ইন দিস কোর্স। আমরা তোমাদেরকে এখনই দেখাবো। তো তোমার সুযোগ আছে ওই ডকুমেন্ট ধরে আমাদেরকে বলা, ভাই এটা বলছিলেন, এটা করার নাই। ক্লিয়ার ভাইয়া? মেসেজ কি ক্লিয়ার? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। তো জি ভাই। ফেসবুকে কোথায় কি তুমি বলতেছো, কার কাছে কি শুনতেছো, আমরা এগুলো নিয়ে কনসার্ন। আমরা কনসার্ন কি নিয়ে? আমরা কনসার্ন কাগজ কলম নিয়ে। তোমাকে যা কমিটমেন্ট দেওয়া হয়েছে, যা বলা হয়েছে, এই জিনিসগুলো তোমাকে দেওয়া হয়েছে কিনা। তুমি যদি পারফর্ম না করো, আমাদের কিছু করার নাই। ওকে ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া। জি তোমাকে এই ভাইয়া। জি সুযোগও ভাইয়া। দেওয়া হয়েছিল, যদি আমাদের প্রসেস তোমার ভালো না লাগে তুমি চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো তাহলে ভাই, আপনাদের প্রসেস ভালো লাগবে না কেন? দিস ইজ দ্য নেক্সট বিগেস্ট কোশ্চেন। ভালো লাগবে না কেন? নাম্বার ওয়ান, উই আর নট ইনটু দ্য আইবিএ বিজনেস, যে তুমি আইবিএ নিয়ে পড়াশোনা করবে, এটা না। এখন আর অলরেডি প্রত্যেক কিছু, আবারও বলি ভাইয়া, লেট মি বি ভেরি প্র্যাকটিক্যাল। তোমরা যারা এই কোর্সে জয়েন করছো, তুমি লাইফে পিছিয়ে আছো। কেন পিছিয়ে আছো? কারণ তুমি স্কুল কলেজে বেসিক পড়াশোনা গুলো করে আসো নাই। নাও চয়েস ইজ ইয়ার্স। তুমি কি এখনো সেই গতিতে আগাবা, যে তুমি 25 বছরে যা পিছিয়ে আছো, আরো 30 বছর লাগাবো এই পিছানো জিনিস কভার করতে? ইজ দেয়ার এনি ওয়ান হেয়ার? আসো কেউ এই যে ভাই আমি আর আস্তে আস্তে করবো, লাগুক আরো 5-6 বছর, আসো কেউ? না ভাই ভাইয়া এখানে ভাই না আবারও ভাইয়া। বলতেছি, উই আর নট হেয়ার টু প্রমোট 5 বছর পরে তোমার বিসিএস হবে। আই এম নট হেয়ার ইনটু দিস বিজনেস, যে ভাইয়া তুমি 5 বছর বসে পড়ো, তোমার 32 বছর বয়সে গিয়ে বিসিএস হইলে হবে। এই রবার্ট ব্রুসের গল্প বলতে এখানে আসি নাই ভাই, ক্লিয়ারলি বুঝতে পারছি? হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি পাসিং ইউর সেক্সি ইয়থ নাও। হ্যাঁ, তোমার বয়স 25 থেকে 30 বছর, 22, 23, 24 থেকে 30, 35 বছর, মানে দিস ইজ দ্য ক্রিম এজ, যেই সময় তোমার পারফর্ম করার কথা। এই সময় তুমি এইসব ঘোড়ার ডিম পরে সময় নষ্ট করবা, অ্যাবসলিউটলি বুলশিট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ভাই বুঝতে পারছি? জি ভাইয়া জি তোমাদের কারো ভাইয়া। ডিসএগ্রিমেন্ট থাকলে হ্যাঁ। বলো। কেউ যদি বলো রাইট। যে ভাই আমি এগ্রি করি না, আমি সমস্যা কি, আমি 100 বছর বসে করবো, কবি বলছে একবারে না পারিলে দেখো শতবার, আমি 100 বার দেখবো, এরকম কেউ থাকলে বলতে পারো দিস কোর্স ইজ নট ফর ইউ। অনেকে কোশ্চেন করো, ভাইয়া রেকর্ডেড ক্লাস কতদিন থাকবে? ভাই এটা কি লাইফ টাইম থাকবে? তাদের জন্য আমার অ্যান্সার হচ্ছে, ইউ প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস। রেকর্ডেড ক্লাস একটা সিডিতে করে তোমার বাসায় পাঠাবো। উইল টেল ইউর প্যারেন্টস এন্ড আদার্স, তুমি মরার সময় যেন রেকর্ডেড ক্লাসগুলো তোমার কবরে দিয়ে দেওয়া হয়। আমার কথা কি বুঝছো ভাইয়া? দিস ইজ স্যাটায়ার। মানে তুমি কি আজীবন এই ক্লাস করার জন্য আসছো এই কোর্সে? ইজ দের এনিওয়ান যারা এই জন্য আসছো, যে ভাই আজীবন এই ক্লাস করবো? আসো, এমন কেউ আসো থাকলে বলো ভাই। না ভাইয়া ভাইয়া তোমাকে রেকর্ডেড ক্লাস কবরে নিয়ে যাওয়ার জন্য দেয়া হচ্ছে না, আজীবন এই জিনিস পড়বে এই জন্য দেওয়া হচ্ছে না। রেকর্ডেড ক্লাসের পারপাসটা ক্লিয়ার হবে। তুমি আজকে ক্লাস করবা, এই ক্লাসে তুমি রিভাইজ করার জন্য রেকর্ডেড ক্লাস দেখবা। কোনো কারণে যে একদিন মিস হয় ক্লাস, হইতেই পারে, তুমি অসুস্থ, কোনো কারণে ইলেকট্রিসিটি ঝামেলা হয়েছে, দেয়ার ক্যান বি মেনি রিজনস।
তুমি রেকর্ডেড ক্লাসটা করে কভার করে ফেলবা। ওই রেকর্ডেড ক্লাস করার পরে বা ওই ক্লাস করার পরে তোমার কাজ কি? তোমার নিজের খাতায় তোমার নোট থাকবে, তুমি নিজের খাতায় সবকিছু গোছায় নিবা। তুমি কি জীবনে বারবার খালি আমাদের রেকর্ড খুলে বসবা? এই কাজ করছো বলে এতদিন পড়াশোনা হয় নাই। তুমি সারা জীবন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার একটা সাইকেলে ঢুকে গেছো। এই জিনিস আমরা এখানে অ্যালাউ করবো না। আমাদের পুরো কোর্সে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট থাকবে ইউ হ্যাভ টু বি সেলফ ডিপেন্ডেন্ট। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তোমাকে জি সব ভাইয়া। রিসোর্স সবকিছু দেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে, করানো হচ্ছে। কেন? জি ভাইয়া। তুমি যেন এই জিনিসগুলো ইউজ করে শেখো ভাই। তুমি শিখে না নিয়ে জমায়ে রাখবা, এই জিনিস আমরা প্রমোট করতেছি না। ক্লিয়ার ভাইয়া? আমার কথা জি কি ভাইয়া। বুঝছো? ওকে, তাহলে জি ভাই। রেকর্ডেড ক্লাস জি কতদিন থাকবে ভাইয়া। ভাই? তোমার যতদিন লাগে থাকবে, কিন্তু কতদিন? আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটা ক্লাস হয়ে যাওয়ার পরে 1 মাস লাগতে পারে। হ্যাঁ, আবার রিভিশন করবো, আবার যখন এই ক্লাসগুলোর আমরা রিভিউ ক্লাস নিব, তোমাকে আবার ধরো পরীক্ষা নিব, তখন আরেকবার দেখবা। লাগতে পারে যে ওকে আমি আগের বার পড়ছি, এবার আরেকবার পড়ি। সরি, এটা তোমাদের না, স্ক্রিনে যেটা আছে, সরি। ওকে, দেখলা। বাট পুরো কোর্স চলাকালীন সময় 3 সিলেবাস শেষ করব, তারপরে রিভিশন দিব, এত কিছুর মধ্যেও যদি তোমার না হয়, তাহলে আর এই ক্লাস তোমার এই ইহ জীবনে আর দরকার আছে বলে মনে করি না। ভাই আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। সো ওয়ান্স এ লেগার, লেগার বুঝো পিছিয়ে পড়া, হ্যাঁ? ঠিক আছে, উইল অলওয়েজ বি এ লেগার। এই জিনিসে যাও না। আজকে তুমি স্বীকার করে নাও, এই কোর্সে টাকা দিয়ে ভর্তি হইতে হয়েছে, এটার মানেই তুমি জীবনে পিছিয়ে আসো। এন্ড দ্যাট শুড বি ইউর লাস্ট কোর্স। টাকা খরচ করে এই পুরনো জিনিস পড়া, তুমি এরপর টাকা খরচ করবা জীবনে বহুবার বহু জায়গায়, সেটা নতুন জিনিস পড়ার জন্য, নতুন স্কিল অ্যাচিভ করার জন্য। সময় মতো একটা স্কিল অ্যাচিভ করি নাই, ওইটার পিছনে বারবার টাকা খরচ করব, এই জিনিসে যাও না ভাইয়া। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এবারে চলো কোর্সটা সম্পর্কে কিছু জিনিসপত্র একটু দেখি। জি জি ভাইয়া, ভাইয়া। দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি তোমাদের পরিচিত ছবি, এটার জন্যই আমরা আপাতত পড়াশোনা শুরু করছি। ওকে ফাইন, এটা হচ্ছে সেই ক্লিয়ার পিকচার, এটা ক্লাসরুমের ছবি। ওকে, এতক্ষণ যা কথাবার্তা বলছি, পড়াশোনা সবকিছু বলছি, এই কোর্সের শুরু থেকে তোমাকে যে জিনিসটা ফলো করাবে দ্যাট ইজ এআই। তুমি যা কিছু করবে এই কোর্সে, এভরিথিং উইল বি অ্যাসিস্টেড বাই এআই। তুমি যদি এটা ইউজ করতে না চাও, ইউজ করতে না জানো, তুমি এমনিও এমবিএ 100 এমবিএ করে কোনো লাভ নাই। এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে হলে তোমাকে এখন এআই নিয়ে কাজকর্ম করতে হবে। আমি তোমাদেরকে বাংলাদেশের চাকরি বাকরিতে অন্তত 10টা সার্কুলার দেখাইতে পারবো রিসেন্টলি, ভালো কোম্পানিগুলো যারা ক্লিয়ারলি বলে দিচ্ছে এআই লিটারেসি থাকতে হবে। ঠিক আছে, সুতরাং এআই লিটারেসি মানে কি এআই জানি এটা না, আমি এআই মোটামুটি রেগুলার লাইফে ব্যবহার করি। কি বলছি ভাই, বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে জি উঠে যেমন ভাইয়া। তুমি ব্রাশ খুঁজো, কেন জি ব্রাশ খুঁজো? ভাইয়া। সকালবেলা ঘুম থেকে উঠলে তুমি ব্রাশ খুঁজো, এটা তোমার অভ্যাস। সিমিলারলি কেউ তোমাকে একটা কাজ করতে দিলে, তুমি কাজটা করার সময় চিন্তা করো এখানে এআই কে যেভাবে ব্যবহার করা উচিত, দেখি এটা এআই ব্যবহার করে করে দেখি। ইউ নো হাউ টু হ্যান্ডেল ইট, হাউ টু ইউজ ইট। তোমাদের এটার উপরে ডেডিকেটেড সেপারেট ক্লাস থাকবে, যে আমরা ইংলিশ কেমনে করব, রাইটিং কেমনে করবো, এবং এসব ক্ষেত্রে আসলে এআই কেমনে হেল্প করবে। তো ওই কোর্সটাও যদি আমরা আলাদা করে কোথাও সেল করতে যাই, আই থিঙ্ক ওইটা অ্যাটলিস্ট 1000 টাকার একটা কোর্স হইতে পারে অ্যাটলিস্ট। বাকিটা ডিপেন্ড করবে আমাদের মার্কেটিং এর উপরে, যে আমরা আসলে এটাকে কত হাই ভ্যালু হিসেবে মানুষজনকে বোঝাতে পারবো। ঠিক আছে, তো তোমাদেরকে আগেই বলে দিলাম, এটা অলরেডি তুমি এই কোর্সের সাথে পেয়ে যাবা। এবং এখন তোমাকে আর হার্ড ওয়ার্ক করলে হবে না, হার্ড ওয়ার্কের যুগ পার হয়ে গেছে। ঠিক আছে, এখন কিসের যুগ? এখন আসলে স্মার্ট ওয়ার্কের যুগ। তুমি কোনো জায়গায় গিয়ে যদি বলো ভাই আমি তো গত 7 দিন 15 ঘন্টা পড়ে আসছি, নোবডি ইজ গোয়িং টু গিভ ইউ এ মেডেল। রেদার তুমি যদি 15 ঘন্টার কাজ, 15 দিনের কাজ, এই কাজগুলা আরো দ্রুত করতে পারো, ইফিসিয়েন্ট হইতে করতে পারো, কত দ্রুত করতে পারছো, এটা হচ্ছে এখনকার ওয়ার্ল্ডের কম্পিটিশন। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বাট জি ভাইয়া। জি দ্রুত জি করা ভাইয়া। মানে কিন্তু ভাইয়া। কোয়ালিটি ফল করা জি না। ভাই, ক্লিয়ার। কোয়ালিটি সেম থাকতে হবে। দ্রুত করা মানে কি তাড়াহুড়া করে করছি তাই ভালো হয় না, এইসব অ্যান্সার দিলে চলবে না। দ্রুত করা মানে মেনটেনিং দ্য সেম কোয়ালিটি, ইফিসিয়েন্সিটা বাড়ানো। এআই আমাদের ইফিসিয়েন্সি বাড়াচ্ছে। ওকে, এই কোর্স করতে গেলে তোমার কি কি লাগবে? এতক্ষণ অলরেডি প্রথম পয়েন্ট সম্পর্কে কথা বলে ফেলছি, রাইট? তাই তো? জি ভাইয়া। জি যে ভাইয়া। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বা ফিজিক্যাল ফিটনেস। আবারও বলতেছি, তোমার বয়স 13-14 বছর না, যে একটা ঝাড়ি দিলেই তোমার হাঁচি চলে আসবে, নাক দিয়ে পানি পড়া শুরু হবে, প্যান্ট ভিজে যাবে, তোমার বয়স এটা না। ঠিক আছে, আবারও বলতেছি ভাইয়া,
তোমাকে ক্লিয়ারলি ফিজিক্যালি ফিট হইতে হবে। সারা বাংলাদেশ যখন ভাইরাল ফিভারে আক্রান্ত থাকবে, ইউ হ্যাভ টু বি ফিট, যে ভাইরাস তোমাকে অ্যাটাক করে কাবু করতে পারে নাই। তোমার লাইফে আর অসুস্থ হয়ে নষ্ট করার মতো সময় নাই। আবারও বলতেছি, তুমি জানো অলরেডি তুমি পিছিয়ে আছো। হ্যাঁ, কতটা পিছিয়ে আছো এক লাইনে বলি, ইফ ইউ কম্পেয়ার উইথ বাংলাদেশি পিপল, তাহলে জীবনেও ভালো করতে পারবা না, বিকজ এভরি ওয়ান ইজ এ ডজার হেয়ার। আমরা পুরো জাতি শুদ্ধ পিছিয়ে আছি, এনে কার সাথে কম্পেয়ার করবা? থিঙ্ক গ্লোবাল, এটা গ্লোবাল যুগ। হ্যাঁ, থিঙ্ক গ্লোবালি, থিঙ্ক ইউরসেলফ এজ এ গ্লোবাল সিটিজেন। ঠিক চিন্তা করে দেখবা তোমার বয়সে একটা ছেলে একটা মেয়ে ইউরোপ আমেরিকায় কি করতেছে, নিজে পড়ালেখা করতেছে, নিজের মানে টাকা পয়সা ইনকাম করতেছে, নিজের টাকায় নিজে ঘুরতেছে ফিরতেছে, হ্যাঁ, নিজে গাড়ি কিনতেছে, মানে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছে। এভরিথিং, হি অর শি ইজ ডুইং এভরিথিং, যেটা তুমি এখানে করে স্বপ্ন দেখতেছো। হ্যাঁ, বাট এই স্বপ্ন দেখার জগতে থাকা যাবে না। তোমাকে নিজের মতো করে আর্ন করতে হবে, নিজের মতো করে অ্যাচিভ করতে হবে। ইউনিট স্পেন্ড মানিস, তুমি তো টাকা পয়সা নিয়ে কবরে যাবা না। ইউনিট এনজয় ইউর সাকসেস, ইউনিট এনজয় ইউর কোয়ালিটিস, এবং এটার জন্য ফিজিক্যাল ফিটনেস মাস্ট। ক্লিয়ার ভাইয়া? জি হ্যাঁ, ভাই। সুতরাং এখন থেকে জি নিয়মিত ভাইয়া। খাওয়া দাওয়া করবা, নিয়মিত এক্সারসাইজ করবা। যারা কোনো কারণে, আবারও বলতেছে, দিস ইজ নট বডি শেমিং, রাদার ইন্সপায়ারিং ইউ টু বি ফিট। সারা বাংলাদেশ এখন নানা রকম অসুখ বিসুখে জর্জরিত। পরীক্ষার 7 দিন আগে তোমার জ্বর হয়েছে, এই জন্যে ইমোশনালি তোমার প্রতি উইক হয়ে কেউ তোমাকে পরীক্ষায় রেজাল্ট চান্স দিবে না। দিবে বলো? দিবে? কখনোই না ভাই। না না ভাইয়া। ভাইয়া। সুতরাং তোমাকে মাথায় কখনোই না। রাখতে হবে যে ভাই, তোমার ফিটনেস তোমার জন্য ইম্পর্টেন্ট। নোবডি ইজ গোয়িং টু গিভ ইউ সাম বেনিফিটস, যে ভাই তুমি অসুস্থ ছিলা, তোমার এই সুযোগটা দিলাম। হ্যাঁ, স্কুল কলেজে ওই সুযোগ ছিল, সিক বেডে বসে পরীক্ষা দিছো। কোনো চাকরির পরীক্ষায় কেউ তোমার সিক বেড নিয়ে বসে নাই। হ্যাঁ, দুই একটা জায়গায় আছে, নিয়ম কানুন অনুযায়ী আছে, বাট ওই সিক বেডে পরীক্ষা দিয়ে যারা এক দুজন ভালো করছে, এটা এক্সেপশন। ইউ আর নট গোয়িং টু বি দ্যাট এক্সেপশন। ঠিক আছে, এক্সাম্পলের মধ্যে থাকো, এক্সেপশন হওয়ার চিন্তা করে লাভ নাই। কাজী নজরুল রবীন্দ্রনাথ সবাই হবে না, সুতরাং যার দাঁড়িয়ে আছে সবাই রবীন্দ্রনাথ হবে, এই লজিকে যাওয়ার দরকার নেই। যারা স্কুল পালাইছে বা পড়াশোনা করতে পারে নাই কিংবা গরিব ছিল, তারা সবাই কাজী নজরুল ইসলাম হবে, এমনটা সম্ভব না। ঠিক আছে ভাইয়া, পেশেন্স, ধৈর্য। কেন বললাম? তুমি নিজেও জানো, এইসব থিওরিটিক্যাল কথাবার্তা তুমি জানো, তুমি প্রচুর ভেঙে পড়বা, এই হবে সেই হবে, এটা লাগবে, লেগে থাকতে হবে। এগুলা এতক্ষণ মধ্যে যা কথাবার্তা বললাম, এগুলা ভ্যালুলেস, উই কল ইট মোটিভেশন। হ্যাঁ, এন্ড আমরা এটাকে একদমই দাম দেই না, তোমাদের এই পর্যন্ত দাম দেওয়ার দরকার নেই, বাট পরের গুলার দাম দিতে হবে। মোবাইল এবং ল্যাপটপ এগুলো ছাড়া অনলাইন কোর্সে জয়েন করা যাবে না। ঠিক আছে, ইমেইল আজকে শিখে ফেলবা, আজকে আজকে যে ইমেইল কেমনে করে, হাউ টু রাইট অ্যান ইমেইল। হ্যাঁ, একটা ইমেইলের গুরুত্বপূর্ণ অংশ কি কি থাকে, একটা ইমেইলে নিজের কোন কোন পরিচয় লিখতে হয়। এই কোর্সে যখন আসছো, তোমার বাবার নাম কি, এটা আমার সাথে একদমই রিলেভেন্ট না। তুমি কোন গ্রুপে আসছো, এটা রিলেভেন্ট। ভাই বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাই। তুমি যখন এই গ্রুপে আছো, জি ভাইয়া। তোমার ডাক জি নাম কি, ভাইয়া। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। তুমি কোন নামে এনরোল করছো, এটা গুরুত্বপূর্ণ। তোমার কয়টা মোবাইল নাম্বার আছে, এটা গুরুত্বপূর্ণ না। তুমি কোন নাম্বার দিয়ে এই কোর্সে এনরোল করছো, এই নাম্বার দিয়ে তোমাকে খুঁজলে পাওয়া যাবে গ্রুপে, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাই। তোমাদের সাথে আমাদের জি 3টা ভাইয়া। জায়গায় যোগাযোগ, বা 4টা জায়গায়, সরি। মোবাইল মানে মোবাইল এবং ল্যাপটপের মাধ্যমে জুম ক্লাসে, সো দিস ইজ জুম বেসিক্যালি, দেন ইমেইল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। 4টা জায়গায় তোমার আইডেন্টিটি সেম থাকতে হবে। তোমার জুমেও নাম আজকেই রিনেম করে ফেলবা, একদম ফুল নেম, এভরিওয়্যার দ্যাট মাস্ট বি ইয়োর ফুল নেম, যেটা এনআইডি তে আছে, যেই নাম দিয়ে তুমি এখানে এনরোল করছো, যেই নাম দিয়ে তুমি কোর্স প্রোফাইল ফিল আপ করছো। ঠিক আছে, ফেসবুক নাম সেম হইতে হবে। দেয়ার ইজ নো এক্সকিউজ, দেয়ার ক্যান বি নো এক্সকিউজ, ভাইয়া আমি তো নাম চেঞ্জ করতে পারতেছি না, ভাইয়া আমার এইটা সেইটা। হ্যাঁ, একটা জিনিস বলি, ডেফিনেটলি ফেসবুক একটা পার্সোনালাইজ থিং, তোমার নাম যদি মিনিমাম কাছাকাছি থাকে তাহলে আমরা একসেপ্ট করে নিব। কিন্তু একজনের নাম মনে করো রবার্টো কার্লোস, আর তোমার ফেসবুকের নাম হচ্ছে আকাশের রানী, এগুলো হবে না ভাইয়া। বুঝতে পারছি? হ্যাঁ, অথবা মনে করো রবার্টো কার্লোসের শর্ট ফর্ম দিয়ে রাখলা আরসি, হবে না। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। ক্লিয়ার? জি ভাইয়া। কথা জি বলো, ভাইয়া। কথা বলো, সবাই একটু কথা বলো, মুখটা খোলো। জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, দেন হোয়াটসঅ্যাপ, সেম থিং ভাইয়া। তোমরা অনেকেই কোর্স গ্রুপে জয়েন করছো, যে ক্লিয়ার। নাম্বারের সাথে তোমার কোর্সে জয়েন মানে কোর্সে দেওয়া নাম্বারের মিল নাই, এটা আমরা ঠিক 7 দিনের মধ্যে তোমাকে কোর্স গ্রুপ থেকে রিমুভ করে দিব। এন্ড ইউ রিমেম্বার, ইফ ইউ আর রিমুভ ফর এনি রিজন, ইউ উইল বি রিমুভ ফর এভার। একবার তোমাকে রিমুভ করা হলে ইউ উইল নেভার বি টেকেন ব্যাক। আজকেই তুমি প্রয়োজনে ওইটা থেকে আগের নতুনটা দিয়ে জয়েন করো, আগেরটা দিয়ে লিভ করে ফেলো, এবং তোমার হোয়াটসঅ্যাপের নাম এক্স্যাক্টলি সেম থাকতে হবে। আবারও বললাম, 19-20 হইতে পারে,
ঠিক আছে, কিন্তু সেটা 18-20 হওয়া যাবে না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাই জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার? ওকে। জি তুমি ভাইয়া। যদি clear. ওকে দেন Yes ভাইয়া, clear. ইয়ারফোনস উইথ গুড কোয়ালিটি মাইক্রোফোন, দ্যাটস মাস্ট। অনলাইন কোর্সে ভর্তি হয়েছো, হাজার হাজার টাকা সেভ করছো, জার্নি টার্নি করার সময় দিয়ে ওই টাকা দিয়ে মাইক্রোফোন কিনতে হবে, ওই টাকা দিয়ে ভালো একটা ইয়ারফোন কিনতে হবে। এখন মোটামুটি 1000-1200 টাকায় খুব ভালো কোয়ালিটি ইয়ারফোন মাইক্রোফোন পাওয়া যায়। তুমি বলতে পারবে আমার তো 1000-1200 টাকা অ্যাফোর্ড করার মতো অবস্থায় আমি নাই। ইউ আর ব্লাডি পুয়ার এন্ড ইউ মাস্ট লিভ দিস কোর্স। কারণ এখন দুনিয়া ভয়ঙ্কর এক্সপেন্সিভ পড়ালেখা। শোনো ভাই, আবারও বলতেছি, গরিব হওয়া দোষের কিছু না। ঠিক আছে, তুমি এই কোর্সে অলরেডি এনরোল করছো মানে তুমি এনাফ টাকা পয়সা আছে। তুমি যদি গরিব হও, একান্ত ইয়ারফোন কিনতে না পারো, আমারে বলো, আমি তোমার ধার দিব। বাট হয়রাইত্যা জিনিসপত্র নিয়ে ক্লাসে আসা যাবে না। তুমি কথা বলতে গেলে 100 নয়েজ এগুলো নিয়ে আসা যাবে না। কেন বলি ভাই, এটা তোমার জন্য না, আমি তোমাকে ইনসাল্ট করতেছি না। আবারও বলতেছি, তুমি যদি কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি ক্লাস তোমার কাছে যাওয়ার রাস্তা না দাও, তাহলে তুমি বড়লোক হবা কেমনে? হ্যাঁ, গরিবরা কেন গরিব? বিকজ তারা জায়গা মতো টাকা খরচ করে না। যদি এরকমই হইতো সারা জীবন বড়লোক বড়লোক থাকবে, গরিব গরিব থাকবে, তো নতুন করে বড়লোকের জন্ম হইতো না। গরিবদের ভিতর থেকে মানুষ বড়লোক কেমনে হয়? ওভাবে করেই হয়, যে নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করে। যেমন তোমরা যারা আজকের এই জায়গায় আসতো, আমি তোমাদেরকে আবারও বলি ভাইয়া, বই খাতা, নিজের ডেভেলপমেন্ট, নিজের ডিভাইসেস, নিজের ইন্টারনেট, এগুলোর পিছনে টাকা খরচ করতে হবে। ইউ নিড টু বাই এ ফ্যান্টাস্টিক টেলিটক সিম, এবং সারা বছরের জন্য ওই বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়, 250, 300, 400, 500 টাকা দিয়ে ইন্টারনেট কিনে ফেলতে হবে। তুমি দুনিয়ার থেকে ডিসকানেক্টেড হয়ে যেতে পারো, ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হওয়া যাবে না। আমার কথা কি বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি ভাই আমার জি কথা কি ভাইয়া। বোঝা গেছে? জি ভাইয়া। কারণ তুমি তো বলো ভাই আমার তো 1000 টাকা 1200 টাকা দিয়ে আমি একটা ইন্টারনেট কিনবো, এটাতে অ্যাফোর্ড করতে পারবো না। দেয়ার আর ওয়েজ, কেমনে অ্যাফোর্ড করবা? কিচ্ছু করার নাই, গায়ে কালিগুলি মাখবা, রাস্তায় নামবে, একদিন ভিক্ষা করলে 1500 টাকা উঠে যাবে। এন্ড দেন ইউ বাই ইউর, কি বলা যেতে পারে, মানে যা যা লাগে সেইগুলো। ভিক্ষা কেন করবা? নিজের উন্নতির জন্য। আমি এগুলা হয়তো খুব রুক্ষ ভাষায় বলতেছি, বা দিস ইজ দ্য রিয়েলিটি। তোমাকে পড়াশোনার পিছনে এখন ইনভেস্ট করতেই হবে। ইনভেস্টমেন্ট মানেই খালি এই বই খাতা এইসব না। ইনভেস্টমেন্ট মানে ইটস এন ইকোসিস্টেম, যে তুমি যেই সিস্টেমের মধ্যে ঢুকে পড়াশোনা করতে যাচ্ছ, সামডে এগুলো তোমাকে পে ব্যাক করবে। দিস আর ইনভেস্টমেন্ট। ক্লিয়ার ভাইয়া? ওকে। ক্লিয়ার ভাই নলেজ অফ জুম অ্যাপ অ্যাজ এ স্টুডেন্ট, জুম অ্যাপ কেমনে ইউজ করে, কেমনে হাত তোলে, কেমনে জুম অ্যাপে কি করে, এগুলো সব ইউটিউবে আছে। একদম ক্লিয়ারলি লিখবা, লিখে ইউটিউবে একটা লিঙ্ক থেকে শিখে ফেলবা, একটা দুইটা তিনটা। জুমে কেমনে নিজের নাম পার্মানেন্টলি সেট করে, হ্যাঁ, এই সব কিছু শিখে ফেলবা। কেমনে জুমে ক্লাসে ঢোকার সময় বাই ডিফল্ট নিজের মাইক্রোফোন অফ রাখে, বাই ডিফল্ট কেমনে নিজের ভিডিও অফ রাখে, এগুলো সেটিংস আছে, শিখে ফেলবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এই স্ক্রিন ক্লিয়ার? জি ভাইয়া। জি দ্য নেক্সট জি স্টেপ, ভাইয়া। এইটা পিডিএফ দিয়ে দিব, দেখে ফেলবা। একটা কথাই বলবো ভাই, এটা লেসন ওরিয়েন্টেড কোর্স, মানে কোর্স না। কি পড়ানো হচ্ছে ক্লাসে এটা নিয়ে একদম আমি কনসার্নই না, কারণ আমরা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি ভাই, ক্লাসে যা পড়ানো হবে দিস ইজ হাই কোয়ালিটি কন্টেন্ট। মে নট বি দ্য বেস্ট বাট ওয়ান অফ দ্য বেস্ট, এটা গ্যারান্টি দিয়ে বলে দিলাম। মে নট বি দ্য বেস্ট, মার্কেটের সেরা হবে এটা গ্যারান্টি দিচ্ছি না, ভালোর কোনো শেষ নাই, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এটার প্রমাণ কি? আবারও বলতেছি, গত 2 বছরের কনসিস্টেন্ট রেজাল্ট। ইনশাল্লাহ এবছরও থার্ড টাইমের মতো রেজাল্ট আসবে, কারণ আমরা রেজাল্ট নিয়েই ফোকাস। দিস ইজ নট অ্যাবাউট আইবিএ অনলি। তুমি আইবিএ পড়াশোনা অলরেডি বলছি, এটা নিয়ে আগাইতে যাচ্ছি না। তোমার ওভারঅল ইমপ্রুভমেন্টটা এই কোর্সের শেষ কথা, এবং এইটা অলরেডি বলছি ফিটনেস নিয়ে। বিং বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর, ইউ মাস্ট বি সেক্সি, ইউ মাস্ট বি দ্য বেস্ট। যে কোনো কিছু, আবারও বলি ভাইয়া, তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল, হ্যান্ড রাইটিং থেকে শুরু করে স্পিকিং, তোমার রাইটিং, তোমার ইংলিশ, তোমার ম্যাথ, এভরিথিং, ইন এভরিথিং ইউ হ্যাভ টু বি সেক্সি। হোয়াট ডাজ ইট মিন? ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি অ্যাট্রাকটিভ। আবারও বলি ভাই, যদি চেহারা দেখে কেউ সিলেক্ট করে, তোমাকে যেন সিলেক্ট করে। যদি হাতের লেখা থেকে সিলেক্ট করে, তোমাকে যেন সিলেক্ট করে। যদি হাসি দেখে সিলেক্ট করে, তোমাকে যেন সিলেক্ট করে। ভাই মেসেজটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তুমি এই যুগ ওই যুগে যদি মনে করো যে ভাই আমি তো পড়ালেখা করে দুনিয়া উল্টায় ফেলবো, ওই যুগ পার হয়ে গেছে। এক সময় ওগুলো ছিল, ফার্স্ট ডিভিশন পাইলে 10 গ্রামের মানুষ দেখতে আসতো, এখন A+ পাইলে কেউ গোনায় ধরে না। আমার কথা কি বুঝছো ভাইয়া? জি হ্যাঁ, ভাই সুতরাং এভারেজ যে জি ভাইয়া। শব্দটা, ভালো যে শব্দটা, এটা ডেফিনেশন পাল্টায় গেছে। এখন তোমাকে শুধু ভালো হইলে হবে না, এখন তোমাকে হইতে হবে ভালোদের মধ্যেও ভালো। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাই পদ্মা নদীর মাঝি গল্পটা জি পড়ছো? ভাইয়া। কুবেরের পরিচয় কি? কুবেরের পরিচয় ছিল গরিবের মধ্যে গরিব, শুনছো? হ্যাঁ, এবার তোমাকে ঠিক তার উল্টাটা হইতে হবে, ভালোদের মধ্যে ভালো, এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাই আমার কথা কি বুঝছো?
লাস্ট লাইন জি অলরেডি ভাইয়া বলছি, তুমি লেগে থাকবা। পরেরটা যে এগুলো দেখে নিবে, এটা পিডিএফ দিয়ে দিব, এগুলো দেখে নিবা। এগুলা এখানে যাচ্ছি না, এগুলা দিয়ে দিব, দেখে নিবা। এটা এক লাইনে বলে যাই, 9টা 30 রেগুলার ক্লাস হবে, প্রতি 15 দিনের ক্লাস রুটিন তোমাকে একসাথে দিয়ে দিব। ব্যক্তিগত পড়ালেখার রুটিনও থাকবে, যে আমরা ক্লাসে যে যা পড়াবো সেগুলো কেমনে কি কবে কি পড়বা। অলরেডি বলছি ভিডিও অফ থাকবে, নিজের নাম অ্যাকুরেট হইতে হবে। এবার আজকের ক্লাসে অনেকে আমাদেরকে মেসেজ দিছো, কেউ একজন শুরুতে এসে গ্রিটিংস দিছো, কেউ জানাইছো অমুক তমুক। ক্লাস চলাকালীন সময়ে ইনবক্সে, জুমের ইনবক্সে কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া যাবে না। যত প্রশ্ন সব মুখে প্রশ্ন করতে হবে। তোমাদের সাথে আমাদের ব্যক্তিগত আলোচনা সব পরে, তোমার সাথে আমাদের প্রথম যে কোনো আলোচনা ইনিশিয়েট করতে হবে ক্লাস টাইম। ইউ জয়েন দ্য লাইভ ক্লাস। প্রত্যেকদিন ক্লাসের পরে একটা সার্টেন টাইম থাকবে, ভাইয়া কারো কোনো প্রশ্ন আছে? যদি এমন হয় যে ভাই আমার একটা ব্যক্তিগত ব্যাপার আছে যেটা আমি সবার সামনে বলতে চাই না, তোমাকে ক্লাসের পরে আলাদা করে টাইম দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসের বাইরে আলাদা করে সময় দেওয়া হবে। কিন্তু যদি সেগুলো পড়াশোনা রিলেটেড বা এমন হয় যেটা কমন আলোচনা করা যায়, ডেফিনেটলি ইট মাস্ট বি ডিসকাস ইন দ্য ক্লাস। নাচতে নামলে ঘোমটা দিতে নাই, এই প্রবাদ শুনছো? জি শুনছো ভাই। এটা? জি ভাইয়া। ভাইয়া সুতরাং তুমি এখানে পড়াশোনা করতে কোথায়? আসছো, লজ্জার কিছু নাই। হ্যাঁ, তো ভাইয়া তোমাকে আসলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ইউ মাস্ট এক্সিকিউট এন্ড ইউ মাস্ট ফলো। আমাদের একটা ডক ফাইল থাকবে, যে ডক ফাইল হচ্ছে এই কোর্সের সবকিছু একটা সিঙ্গেল জায়গাতে। তুমি যে কোনো কিছু যদি পিছিয়ে পড়ো, তোমার দুইটা কাজ। তুমি প্রথমে যেদিন থেকে পিছিয়ে পড়ছো, যেদিন তুমি অ্যাবসেন্ট ছিলা, তুমি আমাদের কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবা, ওই দিনের পরে কি কি হয়েছে বসে বসে চ্যাট করবা। দুই, ডক ফাইলে যাবা, ডক ফাইলে গিয়ে চেক করবো ওই দিনের পরে কি কি হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ডক ফাইল অলমোস্ট সিনক্রোনাইজ থাকবে। ঠিক আছে, অলমোস্ট সিনক্রোনাইজ থাকবে, এক্সেপ্ট এ ফিউ নোটিস। হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিস টোটিস গুলো থাকবে, ডক ফাইলে নোটিস থাকবে না, সরাসরি রিসোর্স গুলো থাকবে। ক্লাসে খাতা কলম নিয়ে বসতে হবে, চেষ্টা করবো ক্লাসের পড়া ম্যাক্সিমাম দিন যেন ক্লাসই হয়ে যায়, বাসায় গিয়ে খালি রিভাইজ করবা। প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলতে হবে, এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা এমনি করতে হবে, না করলে টিকতে পারবা না। অলরেডি এগুলো বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর নোটিস, ইমেইল এসএমএস ফর পার্সোনাল কমিউনিকেশন, তোমাদের সাথে আমাদের 24 আওয়ার্স কমিউনিকেশন থাকবে। আবারও বলছি, টেকনোলজির এটাই বেনিফিট। এই কোর্সে তুমি দেখবা প্রযুক্তির কনসেপ্টই তোমার জীবন থেকে বদলায় গেছে। তুমি একদিন হয়তো এন্টারটেনমেন্ট এবং অন্যান্য টুকটাক গুগল সার্চ এইসব কাজে টেকনোলজি ইউজ করছো, এই কোর্স থেকে তুমি লিটারালি যেই টাকা দিছো তার চেয়ে অ্যাটলিস্ট দ্বিগুণ টাকার টেকনোলজি ইউজ এই কোর্স থেকে তোমার শেখা হবে। শেখা হবে না ঠিক, প্র্যাকটিস করা হবে। শেখা অলরেডি জানো, শিখছো, বাট প্র্যাকটিস করা হবে। তোমার রিয়েল লাইফে তুমি তোমার ডিজিটাল ট্রান্সফরমেশন এই কোর্স থেকে হবে। ঠিক আছে, তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রান্সফরমেশন এই কোর্স থেকে হবে, এটা ডিজিটাল ট্রান্সফরমেশনের পার্ট। ছোটখাটো কিছু গ্রুপ আমাদের ইউনিভার্সিটি বা ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকবে, যেন তোমাদের টুকটাক নিজেদের মধ্যে মিট আপ টিট আপ এগুলো নিজেরা করতে পারো, পড়াশোনা টড়াশোনা এগুলো করতে পারো, এগুলো আমরা করে দিব যে ওকে অমুক দিন অমুক জায়গায় সবাই নিজেরা একটা পড়াশোনা একসাথে করো। কারণ পড়াশোনা জিনিসটা স্ট্রেসফুল, পড়াশোনা এই যে প্রেশার, এই জিনিসটা আসলে ভয়ঙ্কর স্ট্রেসফুল, যে আমাকে করতেই হবে। এই স্ট্রেস থেকে নিজেকে সেফ রাখার জন্য নিজেদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ থাকতে হবে, একটা ফ্যামিলি বন্ডিং থাকতে হবে, এটা আমরা হেল্প করব। ঠিক আছে, ফেসবুক গ্রুপ, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে স্টাডির জন্য। তোমরা যারা এই কোর্সে এনরোল করছো সবাইকে এক এক করে অ্যাড করে নেওয়া হবে। এখন তোমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যারা একটু পরেই আমাকে মেসেজ দিবে, ভাইয়া আমাকে তো ফেসবুক গ্রুপে অ্যাড করা হয় নাই। ডেফিনেটলি কাউকে এখন অ্যাড করা হয় নাই, তোমাকে টাইমলি জানানো হবে যে এখন অ্যাড হও, দিস ইজ দ্য লিঙ্ক। ঠিক আছে, ইউ নিড টু ওয়েট। ওকে, এবং এই যে তোমাকে জানানো, তোমাকে অ্যাড করা হয় না, এই কথাটা বলার জায়গা কোথায়? যদি একান্ত বলাই লাগে, কিভাবে বলতে হবে বলো? তোমাকে অ্যাড করা হয় না, এটা কিভাবে বলতে হবে বলো? মেইলে 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 ইমেইল এনিওয়ান এলস টু অ্যান্সার? ক্লাস টাইমে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, এক্স্যাক্টলি, আপনাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স। টেক্সট ক্লাসে রাইট রাইট, হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারে, এটা কে বলছো? হ্যাঁ, আমি রনি শিকদার। গুড, ফ্যান্টাস্টিক, ওয়েট করো। এই জন্যই বলছি ক্লাস আসলে করলে হবে না, ক্লাস 10 বার দেখতে হবে। ভাই এতক্ষণ ধরে বুঝাইছি যে তোমার মেয়েরা প্রথম কাজ ক্লাসে এসে কথা বলতে হবে। একটু আগে বুঝাইছি তোমার সাথে সকল আলোচনা ক্লাসে এসে বলবা। তোমাকে অ্যাড করা হয়নি এর জন্য ইমেল করার কিছু নাই, তুমি ক্লাসে আসবা, ক্লাসে কথা বলবা। তোমাদের সাথে আমাদের 90% কমিউনিকেশন হবে ক্লাস টাইমে। একান্ত যেই জিনিস ক্লাসে বলা যায় না, খুব ইমিডিয়েট দরকার, ওই জিনিস ইমেল করবা। বাট ডেফিনেটলি ইমেলের অ্যান্সার ইমিডিয়েট কোনোদিন হবে না, কারণ তুমি এই কোর্সে তো এমন কিছু না, এটা তো হসপিটাল না যেমন মারা যাচ্ছ, এটা তো ইমার্জেন্সি না। তো আসলে এরকম হওয়ার তেমন একটা সুযোগই নাই। তো তোমার কাজ হচ্ছে ভাইয়া, তোমার অলওয়েজ তুমি ক্লাসে আসবা, ক্লাসে এসে কথা বলবা, যেই জিনিস ক্লাসে হবে না সেটা ইমেইল করবা একান্ত, অথবা পরের ক্লাস পর্যন্ত ওয়েট করবা, অথবা যদি সেটা পড়াশোনা রিলেটেড হয় সেটার জন্য আমাদের ফেসবুক স্টাডি গ্রুপ আছে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ফেসবুক জি ভাই, স্টাডি ক্লিয়ার। গ্রুপে তুমি একটু পরে আমি দেখাবো,
গ্রুপটা, এই জিনিসগুলো আমাদের আছে। তোমার 24 আওয়ার্স তুমি কানেক্টেড, 24 আওয়ার্স তোমার পড়ালেখা করার সুযোগ আছে, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য সিস্টেম। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। আমাদের অনলাইন Clear. প্রচুর জি ইভেন্ট ভাইয়া। থাকবে যেগুলো মূল ক্লাসের বাইরে, রুটিনে থাকবে না। প্রচুর অনলাইন ইভেন্ট হবে যেগুলো ডিসকাশনের মতো করে, সিনিয়ররা আসবে, বিভিন্ন জায়গার প্রফেশনাল মানুষজন আসবে যারা চাকরি বাকরি করে, বিভিন্ন জায়গার ব্যাপারগুলো তোমাদেরকে আমরা জানাবো যেগুলো তোমার ক্যারিয়ারে লাগবে। তো এই ইভেন্ট গুলোতেও তোমার প্রচুর এক্সট্রা জানার সুযোগ থাকবে। টুকটাক অফলাইন মিট আপের ব্যাপারে অলরেডি বলছি, এগুলো হবে। যারা যারা আসতে পারবা আসবা। এখানেও কিছু মজার মানুষ থাকে। মনে করো নাম হচ্ছে অফলাইন মিট আপ, কই করবো, ধরো বললাম ঢাকা ভার্সিটিতে করবো, ধরো বললাম চিটং অমুক জায়গায় হবে। হ্যাঁ, অনেকে মেসেজ, ভাই আমি তো রাজশাহীতে থাকি, চিটং এর ইভেন্টটাকে অনলাইনে করা যায়, তাহলে আমিও জয়েন করতে পারতাম। এন্ড হি অর শি ডিজার্ভস এ মেডেল, মোস্ট প্রবাবলি দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা এবার আমেরিকা হচ্ছে ফুটবল, এটা সে ডিজার্ভ করে। কারণ এটা করাই হচ্ছে অফলাইন মিট আপ। তুমি রাজশাহীতে থাকো, এটা তো তোমার রাজশাহীতে যদি কোনোদিন হয় তখন ম্যান অ্যারেঞ্জ করবা। তোমার জন্য অনলাইন ইভেন্ট আছে, দুনিয়া সবকিছু কি তোমার জন্য বা সবকিছুর মধ্যে তোমার যাইতে হবে, এটা কি ম্যান্ডেটরি বলো? এটা করা হয়েছে বোনাস। আসছে কয়েকজন মিলে গল্প টল্প করি, চলো। তুমি এটা অ্যাটেন্ড করতে না পারলে এই এই টাইপের কথাবার্তা লিখে মেসেজ পাঠাবা না। নেক্সট, আবারও বলি ভাইয়া, দিস ইজ হাইলি স্ট্রিক্ট। ইউ ক্যানট সেন্ড এনি পার্সোনাল মেসেজ, ইউ ক্যানট সেন্ড এনি পার্সোনাল মেসেজ টু এনি ইনস্ট্রাক্টর। আমাকে পারবা না, অন্য যারা থাকবে কাউকে পাঠাইতে পারবা না। পার্সোনাল মেসেজ আমরা তোমাকে প্রয়োজন অনুযায়ী টাইম দিব, 100 বার দরকার হলে 100 বার দিব। বাট অনেকেই ভাইয়া যদিও ইনবক্স করতে মানা করছেন তবুও করলাম কেন? তোমাকে মানা করছি কি চেহারা দেখানোর জন্য? তোমাকে মানা করা হয়েছে প্রসেস ফলো করার জন্য, তোমাকে মানা করা হয়েছে একটা সিস্টেমেটিক ওয়েতে মেনটেন করার জন্য। ইউ হ্যাভ সেভারাল ওয়েজ টু গেট পার্সোনাল সার্ভিস। সেটার প্রথম হইতে হবে ক্লাসে, ক্লাসের পরে হইতে হবে ইমেইলে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আমরা তোমার Clear, ইমেইল clear. থেকে তোমাকে টাইম দিব। আবারও জি বলছি, ভাইয়া। হসপিটাল না, তুমি তো মারা যাচ্ছ না, তুমি মারা যাচ্ছ না। সুতরাং তুমি ইমেল করো, আমরা পরে তোমাকে প্রপারলি জিনিসপত্রগুলো তোমাকে সার্ভ করা হবে। দিস কোর্স ইজ টু সার্ভ ইউ, এটা পারপাসই তাই। কিন্তু তোমাকে প্রসেস ফলো করে আসতে হবে, সিস্টেম ফলো করে আসতে হবে। তুমি যত বেশি সিস্টেমেটিক হয়ে থাকবে এই কোর্স থেকে তুমি তত বেশি নিতে পারবে। অলরেডি বুঝতে পারতেছো কোর্সের কন্টেন্ট বা কোর্সের ওভারঅল প্ল্যান শুধুমাত্র পড়ালেখার মধ্যে ইনভলভ না, এই ডিসিপ্লিন ডিসিপ্লিন এগুলা পার্ট। ওকে, এটা দিস ভেরি ইম্পর্টেন্ট ভাই। কোর্সের কোনো কন্টেন্ট, পিডিএফ, ক্লাস নোট এগুলা তুমি ছাড়া আর কারোর সাথে শেয়ার করা যাবে না। আমাদের কোর্সে এমন আছে হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে এনরোল করা, ভাই বোন একসাথে এনরোল করা, একই রুমে থাকে 2 রুমমেট একসাথে এনরোল করা। দিস ইজ ইউর মোরাল এথিক্স। এই কোর্সে তুমি যা কিছু জানতেছো, শিখতেছো, যা যা তোমাকে দেয়া হচ্ছে, এগুলোর জন্য অনলি তোমাকে দেয়া হচ্ছে, অনলি ইউ আর অ্যালাউড টু ইউজ দিস। ঠিক আছে? তুমি এগুলা আপন ভাই বোন থেকে শুরু করে কারোর সাথে শেয়ার করতে পারো না, তুমি তাকে রেফার করতে পারো আমাদের কোর্সে। ঠিক আছে? বাট তুমি চান্স পেয়ে গেছো, তুমি শেষ করে ফেলছো, স্টিল ইউ ক্যানট, তুমি নিজের গুলো ইউজ করতে পারবা, আমাদের গুলা না। মেসেজ ক্লিয়ার? জি ভাই। Clear. আমরাও জি ভাইয়া। আমরাও ইন্টারন্যাশনাল বই কয়টা ছাড়া অন্য কোনো কিছু পাইরেসি করব না। ইন্টারন্যাশনাল বইগুলো পাইরেসি করতেছি কেন? কারণ এইখানে লিগালি পাচ্ছি না। নীলক্ষেত থেকে যা কিনবো এটাও পাইরেটেড কপি। তাই যদি হয় তাইলে আলটিমেটলি তো তোমাকে পিডিএফটা দিলাম, তুমি এটা ফলো করলা। এছাড়া বাংলাদেশি কোনো বই আমরা তোমাকে পিডিএফ দিব না। আমরা ক্লাসে পড়ানোর সময় হয়তো পিডিএফ থেকে দেখাইতে পারি, বাট উই ওন্ট প্রোভাইড দ্য বাংলাদেশি বুকস। এইটা মেধাসত্ত্ব যারা বানাইছে তাদের কষ্ট করতে হয়েছে, তোমার সেখান থেকে কিনে নিতে হবে। যদি তুমি না কেনো, এটা পিডিএফ ইউজ করে, এটা চুরি। আমরা চুরিকে প্রমোট করব না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, Clear. যদি জি না পারি ভাইয়া। আমি কিনবো না, আমি গরিব, আমি কিনবো না, আমার অ্যাফোর্ড করতে পারি না, শেষ, মেনে নিতে হবে জীবনে। ঠিক আছে? বাট টাকা জোগাড় করে কিনতে হবে, কিনবা যদি যেগুলো লাগবে। হাইয়েস্ট 2টা বই কিনতে হবে। আবারও বলি, এই পুরো কোর্সে আইবিএ পার্টে তোমার হাইয়েস্ট 2টা, একমোস্ট 3টা বই কিনতে হবে। হ্যাঁ, বাকি বই তুমি কিনতেই পারো, যারা যারা বই থেকে পড়তে চাও তারা সব বই কিনতে পারো, এটা তোমার ইচ্ছা। বাট আমরা পিডিএফ দিতে পারবো না, এমন 2টা বই, হাইয়েস্ট আরো একটা বই, টোটাল 3টা বই। বাকি সবই মোটামুটি আমাদের কন্টেন্ট দিয়ে তোমার হয়ে যাবে, এন্ড লিগালি এথিক্যালি হবে। আমরা কোনো কিছু তোমাকে পাইরেটেড কপি দিব না, বাংলাদেশি বই। ওকে, নেক্সট, যেটা বললাম ভাই, যোগাযোগের ক্ষেত্রে তোমার এই কোর্সে এনরোল করার সময় দেয়া ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এটাই ব্যবহার করতে হবে। তুমি এমন একটা ইমেল দিয়ে নক দিলে আমরা তোমার খুঁজে পাচ্ছি না কোনো কোর্সে, ইউ উইল নেভার গেট দ্য রিপ্লাই, নেভার। তো ইমেল অ্যাড্রেস এগুলো এখন থেকে ক্লিন করে নাও। নিজের ইমেল থেকে ফ্রেন্ডকে ইমেল পাঠাও, ফ্রেন্ডের কাছ থেকে তোমার ইমেল পাঠাও, দেখো আসে কিনা। ফার্স্টে একটা ফ্রেন্ডকে বলবা তোমাকে ইমেল করতে, দেখো তুমি ইমেল পাও কিনা। আবার ডিফারেন্ট একটা ফ্রেন্ডকে তুমি ইমেল করবা, দেখবা তোমার ইমেল ওই ফ্রেন্ড পায় কিনা। তোমার ইমেলের জায়গা খালি করতে হবে। ইমেল যদি অনেক আগে ইউজ করে থাকো, ইমেল আসতে আসতে গার্বেজ ইমেল আসতে আসতে জায়গা নাই, তখন আমরা ইমেল পাঠালে বলবো অমুকের ইনবক্সে জায়গা নাই, ইমেল যায় নাই।
ঠিক আছে, তো কিছু করার নাই, তুমি অনেক ইনফরমেশন মিস করবা। দ্য নেক্সট থিং ভাইয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যত সাফল্য সব এটার জন্যই আসে, আমাদের যত বদনাম সব এটার জন্যই হয়। আবারও বলি ভাই, এই কোর্স তোমাকে তেল মারার জন্য না, এই কোর্স তোমাকে ইমপ্রেস করার জন্য না, ঠিক আছে, এই কোর্স তোমাকে সফল করার জন্য, এই কোর্স তোমার জীবনের শেষ কোর্স হওয়ার জন্য। কথা কি বুঝছো ভাইয়া? হ্যাঁ। জি ভাই, বুঝতে সুতরাং পারছি। যতদিন এই কোর্স জি চলবে ভাইয়া ততদিন আমরা প্রচন্ড রকম রুট থাকবো, অ্যারোগ্যান্ট থাকবো, তোমাকে গালাগালি মারামারি খুনাখুনি সব করা হবে। অনলাইনে তো আর তোমার চাকু মেরা খুন করা সম্ভব না, সম্ভব বলো? হ্যাঁ, এটা তো না, সম্ভব না। তোমাকে অনলাইনে মাইট দেওয়া সম্ভব বলো? না ভাই, সম্ভব? না ভাই, বাট না। তোমার সাথে আমরা রুট থাকবো, অ্যারোগ্যান্ট থাকবো, প্রচন্ড বকাবকি করবে। এটা কয়দিন? যেই কয়দিন এই কোর্স চলবে। কখন? যখন দরকার হবে। দরকার না হইলে না, ইফ ইউ আর ওয়েল এনাফ, আলটিমেটলি আমরাও ভালো থাকতে পারবো। তুমি পড়ালেখা করবা না, তোমাকে কি চুমা দিব? তুমি ক্লাসে এসে নিয়ম কানুন ফলো করবা না, তোমাকে একটু প্রেস করবো? না, ডেফিনেটলি না। এই কোর্সের ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য হচ্ছে, এটা তোমার মাথায় রাখতে হবে, আমরা যুদ্ধে নামছি। যুদ্ধে আমার যোদ্ধা যখন নিয়ম কানুন ফলো করবে, সহযোদ্ধা, তাকে আমি সব রকম সাপোর্ট দিব। সে যদি যুদ্ধের নিয়ম কানুনের বাইরে চলে যায়, তাকে লাথি দিবে, সবার আগে তাকেই খুন করতে হবে, আদারওয়াইজ তার জন্য আমার পুরো টিমটা নষ্ট হবে। আমার কথা কি বুঝছো ভাইয়া? জি ভাই, সো দিস ইজ জি ভাই। বিএমএ ট্রেনিং। বিএমএ ট্রেনিং মানে জি বাংলাদেশ ভাইয়া মিলিটারি একাডেমিতে যা হয় তাই। এই কোর্স প্রথম দিন থেকে স্ট্রিক্ট, প্রথম দিন থেকে হাইলি স্ট্রং। তো তোমার এখানে তুমি যদি উইক থাকো, তোমাকে এখন থেকে স্ট্রং হওয়ার ব্যাপারে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোর্স শেষ অথবা কোর্স চলাকালীন সময়ে কোর্সের বাইরের কোনো আলোচনা, কোর্সের বাইরের কোনো কাজ, উই উইল বি সো হাম্বল, এনিথিং। আবারও বলতেছি ভাইয়া, তুমি মনে করো পড়াশোনায় ফাঁকি মারতেছো, এটার জন্য একরকম তোমার সাথে বিহেভিয়ার হবে, ওয়ারাস তুমি আরেক জায়গায় ভালো করতেছো, যেটা কোর্সের সাথে রিলেশন নাই, এটার জন্য ডেফিনেটলি তোমার সাথে ভিন্ন রকম আলোচনা হবে। আমি কিভাবে বুঝাতে পারছি? জি হ্যাঁ, ভাই, তুমি চা খাইতে আসো, তুমি দেখা করতে আসো, গাল গল্প করতে আসো, অনেক গাল গল্প হবে, কিন্তু ক্লাসে এসে তোমার আমি চিনি না ওইটা। না আমি মানে আমরা কেউ তোমার চিনি না, তুমি ওই চা খাইতে খেতে বললা ভাইয়া আজকের অ্যাসাইনমেন্টটা কি কালকে দেয়া যাবে, থাপ্পড়া দাঁত ফালাই দেওয়া, তুই চা খাইতে আসছিস না তুই এই কথা বলতে আসছিস? আমার কথা কি বুঝছো? হ্যাঁ। জি ভাই, তো ভাইয়া, জি পড়ার ভাই, সময় পড়া, খেলার সময় হ্যাঁ খেলা, ছোটবেলার ফিলোসফি আমরা ফলো করব। ক্লিয়ার? হ্যাঁ। আর ক্লিয়ার। একটা জিনিস বলি ভাই, একদম মাপ চায় নিচ্ছি, লিস্ট আইবিএ পরীক্ষার আগ পর্যন্ত বা এই কোর্স যতদিন থাকবে, একদম হাত পা ধরে মাপ চায় নিচ্ছি, এইখানে তোমাকে যা কিছু ইনসাল্ট করা হইতে পারে, এইগুলা কোনো কিছুই মানে লিটারালি তোমাকে এটা বলা হচ্ছে না, বোঝানো হচ্ছে তোমার ওই অ্যাটিটিউডটাকে, যেটা ইমপ্রুভ করা দরকার। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। জি জি ভাই, ভাই, তুমি যদি এখানে কোনো জি কারণে ভাইয়া গালি খাও, তুমি যদি এখানে কোনো কারণে গালি খাও, ধরে নিলে তোমার ফ্যামিলিকে বা তোমাকে গালি দেওয়া হয় নাই, দেয়া হয়েছে তোমার এই অ্যাটিটিউডকে। কবে দেয়া হয়েছে? তোমাকে অনেকবার সুযোগ দেওয়ার পরে ইমপ্রুভ করতেছে না, দ্যার ইজ অনলি ওয়ান ওয়ে, তোমাকে লাথি মারতে হবে। আর লাথি তো অনলাইনে মারা যাচ্ছে না। যুদ্ধের ট্রেনিং কেন বলতেছি? তোমাকে থাপড়ানো দরকার। হ্যাঁ, কমান্ডো ট্রেনিং তোমার তো আলটিমেটলি তো করা যাচ্ছে না, তো একমাত্র উপায় আছে গিয়ে সবার সামনে তোমাকে ইনসাল্ট করা। বাট আবারও বলি ভাইয়া, তুমি যদি তখন বলো ভাই এটা কেন বলছেন আপনি, এই কথা বলার কেন, এগুলো বলা যাবে না। তোমার যদি এইসব ব্যাপারে অবজেকশন থাকে, তুমি আজকেই জানাবা, তুমি রিফান্ড নিয়ে চলে যাও। আমার কথা কি বুঝছো ভাইয়া? কারণ তোমার সাথে খারাপ ব্যবহার জি করে ভাই। আমাদের তো কোনো লাভ নাই, আছে বলো? বলো আছে? উত্তর দাও, কথা শুনতেছি না না ভাই, তোমাদের কারণে। না তাহলে না ভাইয়া তোমাকে ভাই, এই এই কোর্সটা কেন করা হবে? এই কোর্সটা করা হবে তোমার ভিতরে সেরাটা বের করে নিয়ে আসার জন্য। যতক্ষণ পর্যন্ত মনে করবো তুমি এর থেকে বেটার পারফর্ম করতে পারতা, ততক্ষণ পর্যন্ত তোমাকে প্রেসার ক্রিয়েট করা হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ভাই- জি তুমি ক্লিয়ার। যদি ভাইয়া ক্লাসে জি ফার্স্ট ভাই, হও, তারপরে যদি আমরা মনে করি যে না তোমার মধ্যে এখনো রস বাকি আছে, যেটা ওই আখমারাই করা মেশিনের মধ্যে দিলে আরো রস বাইর হবে, তুমি তো বল ভাই আমি তো ফার্স্ট হয়েছি, কিছু করার নেই, আমরা যতক্ষণ মধ্যে দেখবো রস আছে, তোমাকে আবার ওই পেঁচে পেঁচে মেশিনে দেওয়া হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার কারো ভাই, যদি আপত্তি থাকে বলবা, আমরা মিউচুয়ালি তোমার সাথে জিনিসটা সলভ করে ফেলবো, তুমি টাকা ফেরত নিয়ে চলে যাবে। কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে তোমার কাছ থেকে কোনো ধরনের কোনো অবজেকশন তুমি বিভিন্ন জায়গায় গিয়ে বলবা, ব্যবহার খারাপ না, তোমার এখানে ব্যবহার খারাপ শোনার জন্য আমরা এই কোর্স খুলে বসিনি। আমার কথা কি বুঝছো ভাইয়া? জি ভাই, ক্লিয়ার? জি ভাইয়া। ইউ নিড টু জি পারফর্ম, ভাইয়া ইউ নিড টু Yes পারফর্ম, ভাইয়া তুমি clear। পারফর্ম করবা, তুমি টিকে থাকবা, তুমি আগাবা, তুমি পারফর্ম করতে পারবা না, তোমাকে বের করে দেওয়া হবে। ক্লিয়ার? বাট আবারও বলি, অসুস্থ হয়ে গেছো, ইউ উইল গেট দ্য ফুল সাপোর্ট। ফ্যামিলি কি অসুস্থ, তুমি কদিন পড়াশোনা করতে পারো নাই, ইউ উইল গেট দ্য ফুল সাপোর্ট। জাস্ট জি জি। জি ভাই, ভাইয়া, তোমার কাছ জি থেকে ভাইয়া দিন শেষে একটা জি জিনিসই জি ভাইয়া চাই, ভাইয়া সেটা হচ্ছে রেজাল্ট। তুমি রেজাল্ট দিতে পারবা, তোমাকে নিয়ে আগাবো, রেজাল্ট দিতে পারবা না, তোমার সাথে আমরা নাই। এখন রেজাল্ট তো আল্লাহ দেবে, রেজাল্ট তো আর তুমি আর আমি দেবো না, তাই না? তুমি আর আমি দেবো কি ইফোর্ট, ইফোর্টটা তো তুমি দিতে পারবা, পারবা কিনা বলো? হ্যাঁ। হ্যাঁ। জি ভাইয়া তো এইটা জি যদি না ভাইয়া দাও, জি এটা ভাইয়া যদি না দাও, বা তোমার সাথে ভালো ব্যবহার করার কেউ নাই। জি ভাইয়া।
ঠিক আছে, তোমার মতো লুজার এর সাথে ভালো ব্যবহার করার কিছু নাই। ঠিক আছে, আমার কথা কি বুঝছো জি ভাইয়া? তো জি আবারও ভাই বলি, হ্যাঁ টুডে টুডে মাস্ট বি দ্য লাস্ট ডে অফ ইউর লুজিং অ্যাটিটিউড। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার ভাই জি নেক্সট ভাইয়া। হচ্ছে, এবার শোনো ভাই, এতক্ষণ যা কথাবার্তা বললাম অনেক কিছু মনে হয়েছে, হাতি ঘোড়া মেরে ফেলবো, কথা কি শুনতেছো? জি ভাই বাট জি জি আলটিমেটলি ভাই। ভাইয়া। এগুলা কিচ্ছু কাজ করবে না। দুনিয়া এত সোজা হইলে তো হইতোই, এগুলা কিচ্ছু কাজ করবে না। নো প্ল্যান উইল ওয়ার্ক। এতক্ষণ ধরে যত কথা বললাম এগুলা কিচ্ছু কাজ করবে না, পরীক্ষা এগুলা থেকে ভালো মার্কস আসবে না, তুমি বারবার পিছিয়ে পড়বাই, হতাশ হবাই। কারণ এটা শোনো, এটা কেন বলতেছি এগুলো হবে, কারণ যুগ যুগ ধরে তাই হয়ে আসতেছে। তোমার আগে আমি প্রিপারেশন নিয়েছি জীবনের অনেক কিছু, আমার হয়েছে, আমার আগে যারা নিয়েছে তার হয়েছে। আবার সেই পদ্মা নদীর মাঝি বলি, হাজার বছর ধরে গল্প উপন্যাস যেগুলো পড়ছো, হ্যাঁ, যুগ যুগ ধরে এগুলো হয়ে আসছে, তার বাবা তার বাবা তার বাবা সব বাবাদের এগুলো হয়ে আসছে। তোমারও হবে, কারণ তুমিও তো কারো বাবা মা, এখন হও নাই, হয়তো হবা, কিন্তু আলটিমেটলি তো তাই, তুমি পিছিয়ে পড়বাই। সুতরাং এই জন্য কি করতে হবে, এই জন্য এই কাজগুলো করতে হবে। পড়ো, 1 মিনিট টাইম পড়ো। ভাই কমপ্লিট গুড, রেসপন্স করছো কমপ্লিট, এটাই এটাই চাচ্ছি, যে কথা বলবা, ক্লাসে আসবা, কথা বলবা। সবাই পড়ছো? জি ভাই। জি স্যার হ্যাঁ জি পড়ছে। ভাইয়া। জি ভাইয়া পড়ছি। জি ভাইয়া পড়ছি। তো এটা রিয়েলিটি ভাই, কিছুই কাজ করবে না। তো যত প্ল্যান আমরা করব সব প্ল্যানই করতে হবে এই জন্য, জাস্ট নিজেদেরকে একটু ট্র্যাকে রাখার জন্য, ট্র্যাক থেকে বারবারই ছিটকে যাব, আবার ট্র্যাকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। ফিরে আসার প্রসেস গুলো এইগুলা, তাই তো? হ্যাঁ, জি ভাই একটা কথা খাতায় লিখে নাও, যেটা হচ্ছে, দিস ইজ নট দ্য সাকসেস দ্যাট উইল মেক ইউ হ্যাপি। সাকসেস কোনোদিন তোমাকে হ্যাপি বানাইতে পারবে না, রাদার দিস ইজ দ্য হ্যাপিনেস দ্যাট উইল মেক ইউ সাকসেসফুল। তোমার কাজ হচ্ছে নিজেকে হ্যাপি মোমেন্ট দেয়া, তোমার কাজ হচ্ছে নিজেকে হ্যাপি বানানো। এনিথিং দ্যাট গিভস ইউ হ্যাপি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, এভরিথিং এলস ইজ লেস ইম্পর্টেন্ট। এনিথিং, আবারও বলতেছি, এনিথিং, এনিথিং, কোনো থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি না ভাই, অমুকটা ভালো না তমুকটা খাবে, এনিথিং দ্যাট গিভস ইউ দ্য হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট টু ইউ, মাস্ট বি ইম্পর্টেন্ট ফর ইউ, এনিথিং এলস শুড বি লেস ইম্পর্টেন্ট। তুমি যত পড়াশোনা করতেছো, যা কিছু করতেছো, তুমি চিন্তা করবা এটা তোমাকে হ্যাপি করতেছে কিনা, তোমাকে ভালো মোমেন্ট দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে করবা, তাহলে দেখবে এখান থেকে সাকসেস আসবে। তোমার প্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে হ্যাপি রাখা। কি বলছি বুঝছো? জি ভাই Okay, তাহলে এই জিনিসে কথাবার্তা শেষ, চলো আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টটা হচ্ছে, তোমরা যারা এখনো কোর্স প্রোফাইলটা ফিল আপ করো নাই, ঠিক আছে, কোর্স প্রোফাইলটা একটু ফিল আপ করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে ভাই? যারা এখন এমন যদি কেউ থাকো, এটা করে ফেলবা, যদি এখনো না করে থাকো এটা খুব দ্রুত কোর্স প্রোফাইলটা ফিল আপ করে ফেলবা। নেক্সট থিং, এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলছি, স্টিল আরেকবার বলি, এটা হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো ভাইয়া, এটা হোমওয়ার্ক হিসেবে লেখো। এইটা হচ্ছে এই যে 22 মার্চ দেয়া যে পোস্ট, এটা হচ্ছে তোমাদের কোর্সের টোটাল কারিকুলাম। ঠিক আছে, একদম পুরো পোস্টটা প্রথম লাইন থেকে পড়বা, এই যে জেনে নিন থেকে শুরু করবা। কি কি পড়বা, এখানে কতগুলো ছবি দেয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, পুরো পোস্ট তো পড়বাই, তারপরে এখান থেকে পড়বা এই যে ম্যাথে কি কি পড়ানো হবে এগুলা পড়বা। তারপরে তুমি এরকম প্রত্যেকটা সাবজেক্টে গ্রামারে কি কি পড়ানো হবে, ভিতরে লেখা টাকা, প্রত্যেকটা ছবি জুম করে পড়বা। কি বলছি বুঝতেছো? জি ভাই প্রত্যেকটা ছবি জুম করে পড়বা, এরকম করে করে একদম লাস্ট পর্যন্ত চলে যাবা। সবার লাস্টে কি আছে দেখি, দ্বারা একদম লাস্ট ছবিটাই কি পাই দেখা যাক। দিস উইল বি দা
মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোর্স, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, যেটা তুমি ইউজুয়ালি অনেক জায়গায় হয়তো এতটা ইম্পর্টেন্ট দিয়ে এই জিনিসগুলো করা হবে না। ঠিক আছে, আচ্ছা একদম লাস্ট ছবিটা যদি দেখো, আপাতত আইবিআর পার্টটা দেখলেও চলবে, স্টিল একদম লাস্ট পার্টে গিয়ে দেখবা এই বইয়ের তালিকাটা দেখবা, আমরা কি কি ফলো করবো এটা মাস্ট দেখবা, তোমার এগুলো জানা থাকতে হবে। এবং এই পার্টটা যদি দেখো, এবং আমাদের এই কোর্সটা টোটালি কতটা অর্গানাইজ হতে প্ল্যান করা তার একটা এক্সাম্পল বলি, এই যে ব্যাংকিং এন্ড অর্থনীতি, আমরা 22 মার্চে এই জিনিস দেখছি, আমাদের কোর্সে এক্সট্রা ক্লাস দেওয়া ছিল। এই ছবি 22 মার্চে আপলোড করে, এডিট ফেডিট করার কিছু নাই, এই ছবি আপলোড করা হয়েছে 22 মার্চে। এখন সবাই বাংলাদেশ ব্যাংকের জন্য ক্লাস করতে এসে এগুলো ধুমসে পড়তেছে, দেখছো? হ্যাঁ, জি ভাই, আমরা এরকম যত জায়গায় দরকার প্রত্যেকটা টপিকের আলাদা করে এরকম করে রাখা হয়েছে, তোমার যত জায়গায় লাগতে পারে। এর আরেকটা প্রমাণ হচ্ছে এইটা, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় ভাইবা দিতে যাও, তোমার আসলে এই স্কিল গুলা লাগবে। এবং ডেডিকেটেড এইটার উপরে ক্লাস রাখা হয়েছে 5টা, মানে কোথায় কি ভাইবা দিবা টেবে এগুলো পড়ে, এবং নট অনলি জাস্ট আসলা করা মক ভাবে দিলে এগুলা না, একদম ডেডিকেটেড। গত বছর যারা চান্স পাইছে ওদের কাছ থেকে শুনে দেখি, আমরা লিটারালি একটা কোর্স করাই এটার উপরে, মানে কোর্স মানে এই 5টা ক্লাসের একটা শর্ট কোর্স চিন্তা করতে পারো, যেটা তোমাকে লিটারালি যে কোনো চাকরি বাকরির পরীক্ষা বা এইসবের জন্য ভাইবা হিসেবে প্রিপেয়ার করে। তো এইগুলা হাইলি স্ট্রাকচার্ড হবে, ইউ নিড টু পারফর্ম, ইউ নিড টু কাম টু ক্লাস, ইউ নিড টু অ্যাটেন্ড। ঠিক আছে, তুমি তো মনে করো, ভাইয়া অমুক ক্লাসটা রেকর্ডিং দেখা যাবে, রেকর্ডিং ক্লাস এটা হচ্ছে মন্দের ভালো, এটা হচ্ছে একান্ত কিছু না হওয়ার চেয়ে কল্যাণ। তুমি যদি রেকর্ডেড ক্লাসের আশায় থাকো, কিছু করার নেই। ঠিক আছে, হ্যাঁ অনেকের সিচুয়েশন থাকতে পারে, তাকে রেকর্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, এটা তো তার সিচুয়েশন। এবারে তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে তুমি সারা জীবন রেকর্ডেড ক্লাস করবা। অ্যাসাইনমেন্ট 1, তোমাকে পুরো কোর্সের কারিকুলাম ঠাড়া মুখস্থ করতে হবে, কি করা হবে কিভাবে করা হবে টোটাল ফিলোসফিটা এবং প্রত্যেকটা কন্টেন্ট তোমাকে জানতে হবে। কেন জানতে হবে? দুইটা কারণে, এক, কি কি পড়বো সেটার কারণ, আর 2 নাম্বার কারণ হচ্ছে এই কোর্স যখন শেষ হবে তখন তুমি মিলে যেন দেখতে পারো যে আমাদের কথা এবং কাজে মিল ছিল কিনা। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, জি ভাই, ওকে ফাইন। জি ভাইয়া। নেক্সট থিং, এটা হচ্ছে সেই স্টাডি গ্রুপ যেটা কথা বলতেছিলাম। ঠিক আছে, তোমাদেরকে আস্তে আস্তে করে এখানে অ্যাড করা হবে, চিন্তার কিছু নাই। এই গ্রুপে এই লেখাটা পড়ো, এটা পড়ো। বুঝছো? জি ভাই, শেষ। এবং তুমি টোয়েন্টি জি ফোর আওয়ার্স ভাইয়া। এখানে কানেক্টেড থাকবে, মানুষজন বিভিন্ন সময় এই যে পোস্ট টোস্ট দিবে, এরকম বিভিন্ন প্রবলেমের জন্য পোস্ট টোস্ট দিবা, এগুলা সলিউশন পাবা, ডিসকাশন আসবে, আমরা সবাই মিলে এখানে পড়াশোনা হবে। ঠিক আছে, এবং এটা মানে ওয়ান অফ দা বেস্ট থিংস এই কোর্সে, যে তুমি আসলে সবাই অ্যাক্টিভলি পাবা, সবাই মিলে সারাক্ষণ দেখবা মানুষজন এখানে আসছে, আলোচনা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। সো ইটস অ্যান ইকোসিস্টেম ভাইয়া, তুমি তোমার লাইফে এরকম পড়াশোনার ওভারঅল এনভায়রনমেন্ট খুব কবই পাইছো। ঠিক আছে, আমরা এখানে টোটাল তোমার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, টোটাল একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যে তুমি পড়ালেখা করতে পারবা, ইউ উইল এনজয় ডুইং স্টাডি। বাট বাসার লোকজন নিয়ে আসা যাবে না, তোমার বাসার লোকজন আমাদের এই কোর্সের পার্টনার, ক্লাসে যখন ঢুকবা বাসার সবাই, তাদের সবার মুখে তালা দিয়ে তুমি ঢুকতে হবে, তোমার বাসার কারো নয়েজ যেন আমাদের এখানে না আসে। হ্যাঁ, এবার বলি ভাইয়া, আমরা সবসময় নতুন মায়েদের খুব বেশি সাপোর্ট দেই, কারণ তার ছোট বাচ্চারা কাছে নিয়ে যে পড়াশোনা করতে চায়, বাংলাদেশ যেই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করে না। ঠিক আছে, আমরা এই জায়গাটা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব তোমাকে সাপোর্ট দেওয়ার, সর্বোচ্চ চেষ্টা করব। যারা রিসেন্টলি মা হইছো, বাচ্চা ছোট, তাদেরকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। তোমার কাজ হচ্ছে মিউট করে ক্লাস করা, এই একটা জায়গায় জাস্ট খেয়াল রাখতে হবে। এছাড়া তুমি লাইভ ক্লাস করতে পারতেছো না, পিছিয়ে যাচ্ছ, এইসব জায়গায় আমরা তোমাকে অলওয়েজ সাপোর্ট দিব। ঠিক আছে, তুমি হয়তো অনেক সময় দেখবে তোমার এখন ক্লাস করতে বসতেছো, বাচ্চার ঘুম আসছে, তোমার উঠে যাইতে হবে, কোনো কিছু করার নেই, তুমি পরে রেকর্ডেড ক্লাস করবা। এই অ্যাবসেন্ট, মানে তোমার এই অ্যাবসেন্স আমরা এলাও করব। কিন্তু তোমার কোনো রকম কোনো সমস্যা নাই অন্যদের ক্ষেত্রে, ভাইয়া আমি তো আসতে পারি নেই না, সে এগুলো এলাও করা হবে না। তো নেক্সট যেটা জেনে রাখো, ইফ ইউ এভার মিস এনি ক্লাস, ক্লাসের আগেই তোমার আমাদেরকে ইমেইল করে জানাইতে হবে। তুমি আমাদেরকে যদি জানা, ভাই আমি তো পিছিয়ে গেছি, আমি তো এইটা সেইটা, হ্যাঁ, কিচ্ছু করার নাই, তোমাকে আগের থেকে জানাইছো কিনা। ঠিক আছে, কি বলছি বুঝছো? আগের থেকে জানাইছো কিনা। ওকে, দিস ইজ আওয়ার ইউটিউব পেজ, তোমার কাজ হচ্ছে, মানে ইউটিউব চ্যানেল, তোমার কাজ হচ্ছে এটাকে সাবস্ক্রাইব করে রাখা, কারণ এখানে এডিশনাল অনেক রিসোর্স কিছু দেওয়া হবে, যেটা কোর্সের মূল কোর্সের পার্ট না, তুমি যেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাও এবং ইনস্ট্যান্ট দেখে ফেলতে পারো। ঠিক আছে, এর মধ্যে এই ভিডিওটা লিখে রাখো, আমাদের চ্যানেলে গিয়ে সার্চ দিয়ে এটা দেখে ফেলবো, আমি লিঙ্ক দিয়ে দিব। যে বারবার একটু আগে যেটা বলছি, যে বারবার পড়াশোনা শুরু করবার কয়দিন পরবার পিছাবা, দিস ইজ নর্মাল। কি বলছি বুঝছো? ঠিক আছে, এটা হবেই, এটা হবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে, তো এটা মাথায় রেখে আগাবা, কথা কি শুনতে পাচ্ছ? জি ভাই, সুতরাং এগুলো আমাদের মাথায় জি নিয়ে ভাইয়া। আগাইতে হবে। এছাড়া ইউটিউব চ্যানেলে যাবা, তোমার যেসব ভিডিও দেখে মনে হয় যে এগুলো আমি একটু দেখে ফেলি, দেখে ফেলবা, যেটা তোমার নিজের ইচ্ছা, বাট সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট, তারপরে আর কি আছে, আর কি তোমাদের কভার করতে হবে? ওকে ফাইন, এবারে আবার একটু পিডিএফ এ ব্যাক করি। ওকে,
আছে জি ভাইয়া এইখানে এখানে হ্যাঁ, 10 ভাইয়া। এখানে কিছু লিঙ্ক থাকবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, মানে এখানে একটা দুটো তো বাদও দিব, একটা দুটো তো নতুন করে যোগ করব। এই কাজ, এই জিনিসগুলো তোমাকে আগামী 3 দিনের মধ্যে পড়ে ফেলতে হবে। কয়দিন ভাইয়া? আগামী জি 3 দিন তোমাকে জিনিসগুলো দেয়া হবে, একদম কাগজ কলম নিয়ে, একদম কাগজ কলম নিয়ে পড়া দেখা বিভিন্ন জিনিস আছে। তুমি আগে কোনোটা দেখলে দেখছো, আবার দেখবা। এই টোটাল জিনিসটা হচ্ছে তোমাকে নিজেকে ওয়ার্ম আপ। ঠিক আছে, একটা খেলতে নামার আগে তোমার কিছু খেলাধুলা করতে হবে, জানতে হবে নিয়ম কানুন, যে আসলে তুমি যে জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষায় আগের মানুষজন কি ভুল করে আসছে, যারা চান্স পাইছে তারা কি করছে, টোটাল প্রসেসটা কি, সিস্টেমটা কি, এই জিনিসগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। আমি যে ম্যাথ পড়বো, ম্যাথে কি কি পড়বো, আমি যে এই টোটাল জিনিসগুলোর জন্যই তোমাকে এই লিঙ্ক গুলো দেওয়া হবে। এই জিনিসগুলো প্রত্যেকটা একটু মন দিয়ে পড়বা। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? যেমন ধরো এই যে এমএনসি আর প্রাইভেট ব্যাংকের পরীক্ষার বিভিন্ন ধাপ তোমার এটা জানা থাকতে হবে। তো এরকম করে আমরা তোমাকে এই জিনিসগুলো দিয়ে দেবো, এবং এটা 3 দিনে শেষ করা একটা অসাধ্য ব্যাপার হবে। দিনে 4 5 6 ঘন্টা করে পড়তে হবে। কিভাবে দিনে 4 5 6 ঘন্টা পড়বা? যাত্রা পথে পড়বা, খাইতে বসলে পড়বা, বিভিন্ন জায়গায় যেভাবে পারো পড়াশোনার উপরে থাকতে হবে। ঠিক আছে, তো এখন থেকে তোমার লাইফটা অন্তত আগামী 3 4 5 মাস পুরো যেন পড়াশোনার মধ্যে ঢুকেছে। হোয়াট এভার ইউ ডু, ইউ মাস্ট ডু ইউর স্টাডি। এইটা দিয়ে দিব, এই জিনিসগুলো একটু পড়ে আসতে হবে, এবং এরপর বিভিন্ন সময় এখান থেকে রেফার করব। এই অমুক ক্লাসটার কথা মনে আছে, ওইখানে এটা এটা নিয়ে আলাপ করছিলাম। দেখবা 2 1 জন বলবে জি ভাইয়া, বাকিরা চুপ করে থাকবে। তো এই চুপ করে থাকা যেন তুমি না হও, তুমি যেন এই জিনিসগুলো করে ফেলো। ক্লিয়ার? ক্লাস শুরুর আগে আমাদের প্রত্যেকটা টপিকে আমরা যখন পড়বো তার আগে তোমাদেরকে কিছু কাজ দিব, যেগুলো তোমার পড়ে আসতে হবে। কারণ ভাই তুমি যতখানি পিছিয়ে আসছো, এই টোটাল জিনিস কাভার করা আমাদের একার পক্ষে সম্ভব না, তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। তো প্রতিটা ক্লাসে আসার আগে আমরা তোমাকে বেশ কিছু লেকচার ভিডিও আগের থেকে দিব। ঠিক আছে, ওই জিনিসগুলো তোমাকে ক্লাসে আসলে আসার আগে যদি ওগুলো পড়ে আসো, তোমার জন্য ক্লাস বোঝাটা অনেক ইজি হবে, ক্লাসটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি ভাই জি ভাইয়া, ক্লিয়ার। জি সুতরাং ভাইয়া। আমাদেরকে সাকসেসফুল ভাইয়া, হইতে হলে এক্সট্রা ইফোর্ট দিতেই হবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নিয়েও এক একটা টপিক কভার করা সম্ভব হবে না। যদি তুমি আগের থেকে একটু দেখে আসো, তখন হয় কি, ক্লাসের প্রথম মোমেন্ট থেকে আমরা একটা নাম বললে তোমার সাথে শব্দটা পরিচিত, আমরা একটা মেথড বললে তুমি জিনিসটা বুঝতে পারবে। অ্যাটলিস্ট ইউ ক্যান আস্ক কোশ্চেন্স ইন দ্য ক্লাস, ভাইয়া এইটা আমি তো দেখছিলাম, এটা আমি বুঝি নাই। সেই জিনিসগুলো এখন থেকে আমাদের অ্যাপ্রোচটাই হবে, বিফোর এনি ক্লাস। ঠিক আছে, ইউ হ্যাভ সাম কন্টেন্টস ফর প্রি স্টাডি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই সো ওখানে 7 দিন সময় পাবা। ওকে, 7 দিনে বেসিক ম্যাথের এই জিনিসগুলো একটু দেখে আসবে, এবং যখন তোমরা এভাবে করে করে আসবে, দেখবা লাইফ উইল বি সো ইজি, ইউ উইল বি সো অর্গানাইজড। ঠিক আছে, যেরকম ক্লাস শুরুর আগে একটু পড়ে আসা তোমাকে যে কতটা আগায় রাখবে তুমি কল্পনা করতে পারবা না। তো আমরা যত ইফোর্টই দেই, তোমাকে আগে নিজেকে ইফোর্ট নেয়ার মতো করে রেডি করে আসতে হবে। ক্লিয়ার ভাই? আরেকটা কাজ করো, তোমাদের হাত জাগাইতে হবে না, এমনি বলো। তোমাদের যেসব ফ্রেন্ডরা নতুন করে কোর্সে এনরোল করতে চায় তাদেরকে হচ্ছে তুমি রেফার করতে পারো, মানে জানাইতে পারো আপকামিং যে কোর্সটা আছে ওটার ক্লাস শুরু হবে হচ্ছে 10 জুন থেকে। ঠিক আছে, ঈদের অফারটা ওরা যেন নিত। তোমরা অনেকেই যে একটা বিশাল অংশের মানুষ রমজানের অফারে ভর্তি হয়েছিল, তো সিমিলার একটা সুযোগ ওদের জন্য আছে। ঠিক আছে, তো এটা যারা ওরা এনরোল করতে চায় ওদেরকে বইলো এনরোল করে ফেলতে। আজকে হয়তো মনে দেখলাম অলরেডি 37 জন না কয়জন জন এনরোল করে ফেলছে, ওদেরকে জানাও। আচ্ছা বলো এবার, হ্যাঁ কোশ্চেন বলো, কোশ্চেন বলো, হাত জায়গাতে হবে না, ডিরেক্টলি কোশ্চেন বলো। তবে আমাদের আসসালামু এই আলাইকুম। কোর্সে কি এমবিএ কোর্সে ওইটা যেটা কভার করবে আমাদের এটা কভার করে প্লাস জবের জন্য পড়ানো হবে? এই অ্যান্সারটা দেওয়ার জন্য ওই যে একটু আগে যেটা দেখালাম, পুরো কোর্সের ডেসক্রিপশনটা পড়তে হবে। তুমি কিছু চিন্তা ভাবনা না করে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে গেছো, মানে না জেনে। এই জন্য বলছি, এটা তুমি না খালি অনেকেই করে, তাই বলছি যে এখন এখন জেনে নিতে হবে। কি বলছি বুঝছো? ঠিক আছে, জি ভাইয়া। ওই জন্যই বললাম যে কোর্সের টোটাল কন্টেন্টটা কারিকুলামটা দেখে ফেলবা। ওকে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, পড়বো হচ্ছে। একটা কথা হচ্ছে, দুইটা কি একসাথে চলবে, হচ্ছে জবের এবং না আইবি না না দুইটা না একসাথে? না, এটা তো এই এই জিনিস ওই ওই জায়গায় দেয়া আছে। এই যে দেখছো, এই যে দেখো না কি করব তোমাদের নিয়ে, মানে আসলে এগুলো মহা বিপদ। পুরো প্ল্যানটা তো এখানে দেয়া আছে, এই পোস্টটা পড়লেই পাবা। দুইটা একসাথে করে কি আমরা সবকিছু ডুবাবো নাকি, পাগল নাকি? আমরা আগে ফোকাস করব পুরোপুরি এমবিএ সিলেবাসে, একদম পুরোটা এমবিএ সিলেবাসে ফোকাস করব। শোনো, লাইফে একবারে 4 5 নৌকায় পা দেয়া যাবে না। ঠিক আছে, একটার পর একটা ধরতে হবে, ইট ইজ ভেরি লিনিয়ার প্রসেস, টোটাল স্টাডি প্ল্যানটা এখানে দেয়া আছে। ঠিক আছে, এটা ভালো মতো দেখবে। যে দেখো প্রথম ধাপ প্রত্যেকটা ব্যাখ্যা করা আছে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট এমনি করে পড়বো, ক্লাস রুটিন দিয়ে দিলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা কোন সাবজেক্ট কখন পড়বো, ক্লিয়ারলি এখানে দেয়া আছে। দেখছো কেন এই পোস্টটা দেখতে বলছি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনে কি শেয়ার করা আছে, ব্রাউজার পাচ্ছো? জি ভাইয়া। জি ভাই তাহলে ক্লিয়ারলি দেয়া আছে, এগুলো দেখা তুমি যাচ্ছে পড়ো না। নাই। এগুলো পড়তে হবে, এগুলো ভাইয়া, পড়লে টোটাল কোর্সটা জিনিসটা আগে। আমরা আগে পড়লে এবার থেকে যখন পড়বা খাতা কলম নিয়ে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে,
এই ওকে, পড়াশোনার স্ট্র্যাটেজি রিলেটেড একটা প্রশ্ন ছিল। বলো। টাইমলাইন হ্যাঁ টাইমলাইনটা বলো। ভাইয়া আপনার যে আইবিএমবিএ তো কোর্স শেষ, পড়াশোনা শেষ করলে তারপর জবের ক্লাসগুলো শুরু হবে। তো হুম এমবিএ অ্যাডমিশন টেস্টের আগে দিয়ে, তা আমি যাদের ফোকাস এমবিএর দিকে মেইনলি, হুম হুম তাদের কি করা উচিত? জবের সহজ ক্লাসগুলো না জিনিস করে বলি বরং ভাই, এই যে এমবিএ পড়া। শুরুতেই শুরুতেই জি। বলছি নাথিং উইল ওয়ার্ক, তাই না? হ্যাঁ, হুম হুম তো এইখানে যা কিছু লিখছি এটা সিচুয়েশন অনুযায়ী কিছুটা চেঞ্জ হবে। এমবিএ পরীক্ষার আগে আগে এই জিনিসগুলো আমরা তোমাদের সাথে ডিসকাস করে নিব, ঠিক আছে? দেখা যাবে যে পরীক্ষা কখন হবে এটা আমরা বুঝতে পারবো। মনে করো তুমি এমবিএ এর জন্য খুব ভালো প্রিপারেশন নিলা, পরে পরীক্ষার 1 মাস আগে চাকরি বাকরি পড়ালেখা করতে গিয়ে আমচালা সব গেল, তাহলে তো হবে না, হবে বলো? সেটাই হ্যাঁ, সেটাই। হবে না। আমরা তখন ডেফিনেটলি এই স্ট্র্যাটেজি গুলো তখন তোমার সাথে ডিসকাস করে সেট করব। আবার দেখা গেলো এমবিএ পরীক্ষা কোনো কারণে এখন পর্যন্ত কোনো খবর নাই, আমরা মাঝখানে হয়তো 1 বা 2টা সাবজেক্ট করে ফেলবো জবে। কোনটা করব? যেটা আসলে আমার খুব বেশি ইফোর্ট দিতে হবে না, অল্প অল্প করে আমার জেনেরিক লাগবে, খুব ইজি হবে। সো আমরা আসলে ইনিশিয়ালি আইবিএ পরীক্ষা পর্যন্ত উই উইল ফোকাস অন সোললি অন আইবিএ। তো এগুলো আমরা তোমাদের সাথে সব আলোচনা, উই উইল বি এ ফ্যামিলি, উই আর অলরেডি এ ফ্যামিলি, সব ডিসকাস করে নিব, কি বলছি বুঝছো? ঠিক আছে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাই তোমাদের সাথে আমাদের, মানে এখানে লজ্জা শরমের কিছু নাই। তোমরা কি মনে করবে আমরা কি পারি না পারি, আমরা এখানে নিজেদেরকে জাহির করতে আসি নাই। আমরা তোমাদের চেয়ে হয়তো কোনো কিছু জিনিস এই মুহূর্তে সামান্য একটু ভালো পারি, কোনো কোনো জিনিস তোমরাও ভালো পারো। ব্যাপারটা হচ্ছে যেগুলো তোমরা ভালো পারো তোমাদের কাছ থেকে আমরা শিখবো, যেগুলো আমরা ভালো পারি আমাদের কাছ থেকে তোমরা শিখবা। আপাতত আইবিএ পরীক্ষা পর্যন্ত আমাদের কাছ থেকে তোমাদের শিখতে হবে, কারণ আপাতত যেই জিনিসটা নিয়ে আলোচনা চলতেছে ওই জিনিসটা হচ্ছে এই পড়াশোনা, যেগুলো আমরা এই মুহূর্তে তোমার চেয়ে হয়তো একটু ভালো পারি। ক্লিয়ার ভাইয়া? আমরা এনেকেও জি মহামানব ভাই, না, কি বলছি বুঝছো? আমরা তোমাদেরকে আমি যে ডগ বা অন্যান্য জিনিসপত্র সব একটা ভিডিও আকারে দিয়ে দিব, ঠিক আছে? যে কোনটা কিভাবে করবা, কেমনে করতে হবে, ঈদের বন্ধের মধ্যে কোথায় কি কোর্স ডক টোর্স ডক সব দিয়ে দিব। বুঝতে জি পারছো ভাইয়া। জি ভাই, কি বলছি? বুঝতে জি পারছো? ভাইয়া। আচ্ছা, আবার একটা হুম গুরুত্বপূর্ণ জিনিস একটু কনফার্ম করি ভাইয়া। এই কোর্স চলাকালীন সময়ে এই কোর্স গ্রুপের কোনো মেম্বারকে তুমি পার্সোনালি নক দিতে পারবা না। কেন পারবা না আশা করি বুঝছো, রাইট? হ্যাঁ, আপু হুম এই জিনিসটা কি আপনার কাছে আছে, আমি তো ক্লাসটা করতে পারি না, আমাকে একটু দেয়া যাবে? তুমি কি আপুকে টাকা দিছো এই জিনিস তোমাকে দেওয়ার জন্য? বলো, দিছো? হ্যাঁ, না ভাই, দেয়া যাবে না আপু। তোমার যদি মনে করো ভাইয়াকে দেখে, মানে কোনো একটা ভাইয়াকে দেখছো, ছেলেকে দেখছো, প্রচন্ড পছন্দ হয়ে গেছে, ইউ নিড টু ওয়েট। আইবি পরীক্ষা টরীক্ষা শেষ হোক, এই কোর্স শেষ হোক, তারপরে খোঁজ নিবা সে কোন জায়গার কে, তারা তুমি বিয়ার প্রস্তাব দিয়ে এগুলো তখন। বাট এই কোর্স চলাকালীন সময় দেয়া যাবে না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, যদি দেও কোনো সমস্যা নাই, ডেফিনেটলি তুমি দিতেই পারো, এটা তোমাদের ব্যাপার। কিন্তু সেইটা যদি আবার মনে করো যাকে দিছো সে বিরক্ত হয়েছে, বিব্রত হয়েছে, আবার আমাদেরকে জানাইছে, তাইলে ভাই আমরা তো একটা সিস্টেম ফলো করতে হবে, তাই না? হ্যাঁ, একটা প্রসেস তো ফলো করে আগাইতে হবে। তাইলে কিন্তু ভাই তুমি কোর্স থেকে ড্রপ হয়ে যাবা। কি বলছি বুঝতে পারছো? এটা জি ভাই ভাই, খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আবার তোমার কাছে কেউ একজন মেসেজ পাঠাইছে বিকাশের নাহিদ, যে আমি তো ভাইয়ার কোর্সে আছি, আমরা একসাথে কোর্স করতেছি, আমি তো এই পিডিএফটা হারাই ফেলছি, আমাকে একটু দেয়া যাবে? তুমি যদি তাকে দেও তুমিও কোর্সের রুল ভায়োলেট করতেছো, কেন বলো? বলো কেন? কারণ আপনি কিছু শেয়ার করতে না করছেন। এক্স্যাক্টলি তাই। তুমি যদি মনে করো সেই কোর্সে আছে তাই দিছো না, সেই কোর্সে তোমাকে দায়িত্ব দিচ্ছে কে? ও এই কোর্সে থাকলে আমাদের কাছে চাবে। আমার কথা কি বুঝছো ভাইয়া? হ্যাঁ, ওর কোর্স জি ডক থেকে ভাইয়া। ডাউনলোড করবে, ও আমাদের ওয়েবসাইটে যখন দিব ওয়েবসাইট থেকে ফলো করবে, তোমাকে তো এই দায়িত্ব দেই নাই, দিচ্ছি বলো? তো এইগুলো ভাই খুব ভালো মতো মাথায় রাখবা। কারোর জন্য তুমি এই যে বললাম তোমার বাসার সাউন্ড ক্লাসে যেমন আসা যাবে না, তেমনি তুমি কাউকে নক দিয়ে বিরক্ত করা যাবে না। এখানে পড়ালেখা করতে আসছো, দিস ইজ হাইলি প্রফেশনাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই প্রফেশনালিজমটা নিজেদের মধ্যে মেনটেন করতে হবে। ঠিক আছে। কেউ একজন তুমি স্টাডি গ্রুপে পোস্ট দিছো, সে তোমাকে সলভ করে দিছে, তাকে ইনবক্সে থ্যাঙ্কস দেওয়ার দরকার নাই। থ্যাঙ্কস দিতে চাইলে কোথায় দিবা? বলো ভাই, কই কমেন্টে দিবা? কমেন্টে, হ্যাঁ, কমেন্ট বক্স কমেন্টে কমেন্টে। থ্যাঙ্কস দিয়ে দাও, হ্যাঁ কমেন্টে থ্যাঙ্কস দিয়ে যাও। ধাপ করে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই ভাই, অপেক্ষা করো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় আসবে। তোমারই পাঠায় মানুষের দিশা পাবে না তুমি ভালো রেজাল্ট করতে পারলে। হ্যাঁ, কি বলছি বুঝছো? হ্যাঁ, তোমারে 10 জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমরা একই কোর্সে ছিলাম, কংগ্রাচুলেশন, তোমার ইনবক্স ভরে যাবে চান্স পাওয়ার পরে। বাট ওয়েট ফর দ্যাট ডে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। জি তো তুমি ভাইয়া। আজকের ওরিয়েন্টেশন ক্লাস শেষ করার জি পরে ভাইয়া। বাসা বাড়িতে বাবা মা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে জানায় দাও, আগামী 3-4 মাস তুমি আনঅ্যাভেইলেবল। ঠিক আছে, তুমি পড়ালেখা করার জন্য থাকবা, তোমাকে যেন সবাই একটু হেল্প করে। ঠিক আছে ভাইয়া? হুম, জি ভাই, ওকে। পড়ার সিলেবাসটা আবারও বলি ভাইয়া, যদিও আমরা মুখে মুখে বলি যে আসলে হাসতে হাসতে পড়াশোনা করব, গল্পে গল্পে পড়াশোনা করব, এই কোর্সে 3 মাসে তোমাকে যা কিছু করাবো, মানে তুমি এটা কোর্স শেষে মিলাই দেখে এই প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, পড়ে দেখো, ঠিক আছে, যা যা করাবো
এগুলা ফেসবুক গ্রুপে খুব কমই লেখা হয়, এই সেই কোর্সে আসলে তুমি আলটিমেটলি টের পাবা। কি বলছি বুঝছো, যে আলটিমেটলি তোমাকে মানে পড়া শেষ করে মানে কুলাইতে পারবা না, এত পড়া থাকবে। তো প্রথম থেকে একটু ফোকাস থাকো। পিছিয়ে পড়লে এখন আর সেই পিছানো অবস্থা থেকে কাভার করার সময় নেই, হাতে সময় খুবই কম। তো প্রত্যেকটা সাবজেক্টের কন্টেন্ট একটু দেখে নিবা, বা প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলার চেষ্টা করবা। আমরা প্রত্যেকটা ফেজের পরে, এই যে বলছি প্রতি 15 দিনের রুটিন একসাথে দেওয়া হবে, হ্যাঁ, প্রতি 15 দিন পরে তোমাকে প্রায় 4-5 দিন করে সময় দেওয়া হবে পিছিয়ে থাকা পড়া কাভার করার জন্য। তখনও যদি না করো তাহলে তো কিছু করার নাই, ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, হুম। তোমাকে এনাফ সুযোগ দেওয়া হবে, বাট ইউ মাস্ট কভার ইট আপ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। হুম। আর হচ্ছে জি তোমরা ভাই। রেগুলার পার্টিসিপেট করবা, আমাদের পোস্ট টোস্ট গুলাতে রেগুলার ডেফিনেটলি কমেন্ট করবা, নিজেরা নিজেদের মধ্যে পার্টিসিপেট করবা। পার্টিসিপেশনের মাধ্যমে আমরা একে অন্যকে চিনবো। ঠিক আছে? অনলাইনে তো আসলে চেনাশানা হওয়ার খুব বেশি সুযোগ নেই, একমাত্র উপায় হচ্ছে অনলাইন ইন্টারাকশন, তাই না? ঠিক আছে, তো এইটার জন্য আমাদের মধ্যে হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি মোটামুটি শেষ করতে পারছি আজকে রাতে। তোমাদেরকে আগামীকাল এক মিনিট আপু দাঁড়াও, আগামীকাল সকাল 10টার মধ্যে তুমি কোর্স ডক পেয়ে যাবা, যেখানে আজকের ক্লাসের রেকর্ডিংটাও যেমন থাকবে, প্লাস তুমি যদি কোনো অংশ মিস করো সেটা যেমন এখান থেকে দেখবা, প্লাস যেই যে পোস্ট গুলো তোমাকে এই 3-4 দিনে পড়তে হবে সেগুলো থাকবে। ঠিক আছে? ঠিক আছে, আমার মনে হয় তাহলে আমরা শেষ করতে পারি। তোমাদের রুটিন টুটিন যা যা থাকার সবকিছু ইনশাল্লাহ দ্রুতই পেয়ে যাবা। ঠিক আছে, সো কোরবানির বন্ধে নিজেকে পড়াশোনার মধ্যেই রাখো, কারণ আমরা গরিব, গরিবের আবার কোরবানি কি, মানে গরিব মানে এই মুহূর্তে গরিব অবস্থায় আছো পড়ালেখায়, তাই না? আমার কথা বুঝছো? ঠিক আছে, সুতরাং আল্লাহ হাফেজ, গুড নাইট।